সময়ত উপস্থিতি, আমি আমাদের শায়খ ও মুর্শিদকে বিনয়ের সাথে অনুরোধ করছি, তিনি আমাদের সামনে এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ নসিহত পেশ করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ओह नबियों में रहमत लक पाने वाला मुरादी गरीबों के बुरलाने वाला अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद وعلى آل سيدنا مولانا محمد فقيرك ملجأ ضعيفك مأوى يتيمك ولي غلامك مولى اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বিশ্ব পৃথিবীর যাহা কিছু আছে সকলে চিনিল স্রষ্টাকে, শুধু যে মানুষ কেবলই বেহুশ না চিনিল তার স্রষ্টাকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর, খুদার করুণা কৌসার হে ঝরেছে বারংবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা মহান মাবুদের। তারপরের প্রশংসা বাদ আজ খোদা বুজুর্গতে কিসসা মুক্তাসার, যিনি সৃষ্টির শ্রেষ্ঠত্ব বহন করেন, সবার শ্রেষ্ঠ মানুষ, রাসূলদের রাসূল, নবীদের নবী, আল্লাহর বন্ধু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। স্বয়ং খোদা দুরূদ পড়েন যার উপরে, শুধুই মানুষ ভাবলি তারে কেমন করে, যার বিকাশে খোদার প্রকাশ কিছুই জানা, ভাবলি রসুল তাই তো মনের ঠক গেল না। আল্লাহ পাক তার উপরে দুরূদ সালাম পাঠ করেন, অর্থাৎ রহমত বর্ষণ করেন। ফেরেশতা কুল দুরূদ সালাম পাঠ করেন। দুনিয়ার ইমানদার তোমরা যারা আছো, তোমরা আমার বন্ধুর উপরে দুরূদ সালাম পাঠ করো। জোরে কোন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি গুনাহের জন্য মাফ চাইল, আস্তাগফিরুল্লাহ পড়ল, হেদায়েত চাইল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এবং দুরূদ সালাম পাঠ করলো, তার কোন দোয়াই জমিনে থাকে না, আরশ আজিম পর্যন্ত পৌঁছায়। আলহামদুলিল্লাহ। একবার দুরূদ সালাম পাঠ করবে, একটি ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করেন, যে ফেরেশতা দুরূদ সালাম সোনার মদিনাতুল মুনাওয়ারাতে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দেন, সেই সালামটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করেন। আরেকবার দুরূদ সালাম পাঠ করেন, আর একটা নতুন ফেরেশতা সৃষ্টি করেন। এইভাবে করতে করতে লোকটি কিয়ামত পর্যন্ত যদি দুরূদ সালাম পাঠ করে, এক একটা দুরূদ সালামের বিপরীতে এক একজন করে নতুন ফেরেশতা আল্লাহ পাক সৃষ্টি করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যিনি বলেছেন মদিনাতুল মুনাওয়ারাতে এসে আমার রওজায়ে আতহারের সামনে দাঁড়িয়ে যে ব্যক্তি জিয়ারত করবে, হাসরের ময়দানে আমি রাসূল তাকে শাফায়াত করব, আমার উপরে ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই রাসূলের উম্মত আমরা। দুর্ভাগ্য জাতি না ভাগ্যবান জাতি? ভাগ্যবান। সবার আগে কোন উম্মত জান্নাতে যাবে? আমরা যাব, আলহামদুলিল্লাহ। সবার প্রথমে জান্নাতে যাবেন কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন নবীর উম্মত জান্নাতে যাবে আগে? আখিরি জামানার নবী। আমরা যাব জান্নাতে আগে। সুবহানাল্লাহ। আখিরি জামানার নবীর উম্মতদের জন্য আর একটা সুসংবাদ আছে। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃতকে জীবিত করতে পারতেন, এই ক্ষমতা যোগ্যতা আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। আল্লাহর নামে জীবিত করতেন। লোকদের অনুরোধে তিনি একটি কবরের কাছে গেলেন। যাওয়ার পরে সেই কবরের বয়সটা হলো ৪৫০০ বছর। তিনি বললেন, আল্লাহর হুকুমে কবরবাসী যে আসো, দাঁড়াও। কবর থেকে উঠে আসলো এক লোক, ধুলোবালি মাখানো শরীরে, কাঁপতেছিল শরীরে, জ্বর। জিজ্ঞাসা করতেছে, তুমি কে? আমি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে, সন্তান, আমি শাম। দুরকম সুবহানাল্লাহ। হাম, শাম, হাফিজ, কেনান সব সন্তান ছিলেন। এই সন্তানের নাম ছিল হলো শাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করতেছেন, শরীরে ধুলাবালি মাখানো কেন, কাঁপতেছে কেন? উত্তর করতেছেন যে আমি ধুলাবালি মাখানো এবং কাঁপতেছি, আমার শরীরে এখনো জ্বর। কারণ হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এসে আমার জানটা কবজ করে নিয়ে যায়, আমার শরীরের মধ্যে যেভাবে জাল দেয়া মানুষ থাকে আর সে দৌড়ায়, আমার রুহটা দৌড়াইতেছিল, আর আজরাইল সেটাকে ধরার জন্য চেষ্টা করতেছে। শেষ পর্যন্ত আমার চারির মধ্যে দেয়া আমার রুহটাকে কবজ করে নিয়ে যায়। আমি যা কষ্ট পাইছিলাম, আমার যা কষ্ট হয়েছে রুহ আবার দেহের উপরে, আমি তখন হয়রান পেরেশান হয়ে গেলাম। আমি জ্বর এসে গেছে, সেই হয়রান পেরেশানা শরীরের জ্বর ৪৫০০ বছরও আমার কবে নেই। বুঝতে হবে মৃত্যুর যন্ত্রণা কতটুকু, মরিত নাই বুঝি না। জীবনে মরণ কি দুইবার হয় না একবার? মরণ বলে স্মরণ রাখো, বেশি দিন আর বাঁচবে না কো।
কথার মতো কথা শেখো, মরণে যাবে জানা। বেঁচে আছো আশ্চর্য নাই, মানুষের সাহচর্য থাকতো যদি একটু ধৈর্য, ঐশ্বর্য তার গায়ে ধরত না। মরণকে স্মরণ করো, স্মরণে হইলে মরণ, তার মরণে রয় না ব্যথা, কও না কথা। সেই দুঃখ, সেই কষ্ট, সেই যন্ত্রণা 4500 বছরও যায় না। বুঝতে হবে এটা। হযরত ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে তাকিয়ে থাকলেন। ইত্যবসরে আজরাইল আলাইহিস সালাম এসে হাজির। বলতেছেন যে আমি আপনাকে একটা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নিয়ে আসছি আখির জামার নবীর উম্মতদের জন্য। সুবহানাল্লাহ। এই আখিরি জামানার নবীর উম্মতেরা, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা যদি তারা সূরা আল বাকারার 255 নম্বর আয়াত যদি সে পড়ে আমল করে, তাহলে পরে এই মৃত্যু যন্ত্রণা এরকম হবে না। এতটুকু মৃত্যু যন্ত্রণা হবে, তার রুহটা আমি নিয়ে যাব। একটা বাচ্চা ছেলে সন্তান মায়ের বুকের দুধ খায়, খোদার সে কান্নাকাটি পারে, মা তখন দৌড় দেয়া কুলি নেয়, বুকের দুধ সে দেয়। এই যতটুকু কষ্ট পাবে, অল্প এইটুকু কষ্ট পাবে, তার রুহটা নিয়ে যাব আখির জামানার নবীর উম্মতদের জন্য। এটা দাম যেরকম সুবহানাল্লাহ। 255 নম্বর আয়াত সূরা আল বাকারা, অর্থাৎ আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, না তার থাকবে না। যেরকম সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি যে পড়বে নামাজে কোনো হিসাব ছাড়া, ওই দিন সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পৃথিবীর সমস্ত শক্তি কোরআনুল কারীমের মধ্যে, কোরআনুল কারীমের শক্তি আয়াতুল কুরসির মধ্যে, আয়াতুল কুরসির শক্তি ওয়ালা ইয়াউদুহু হিফযুহু ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, এটার মধ্যে। যেরকম সুবহানাল্লাহ। এক লোক আরবে খেজুর বিক্রি করত, দোকানের দরকার। আরেক ভাইয়ের কাছে গেছে, ভাই একটা দোকান আছে, ভাড়া নেব, খেজুর বিক্রি করব। ভাই আমার একটা দোকান আছে, আমি ভাড়া দিতে পারি, খেজুর বিক্রি করতে পারো। চলো যাই। গেছে, যাওয়ার পরে কয়টা ভাড়া কত? এত ভাড়া। ওই এই দোকানের তো এত কম ভাড়া না, তো বেশি ভাড়া হওয়া দরকার। কারণ আছে। কি কারণ? ওই যারাই আজ পর্যন্ত এই দোকান ভাড়া নিয়ে খেজুর বিক্রি করছে সব মারা গেছে রাত্রিতে। এই জন্য ভাড়া কম। তাহলে তুমি কি কম ভাড়ায় আমাকে দিবে? হ্যাঁ দিব। ঠিক আছে, আমি তোমার দোকান ভাড়া নিলাম কম টাকা যেহেতু, তবে আমি দেখবো যে রাত্রিতে লোকটা মরে কেমনে। এ কথা বইলা সে খেজুরের দোকান ভাড়া নিয়ে খেজুর বিক্রি করা শুরু করছে। রাত্রি তার ঘুম আসে নাই, তার ডর রাত্রিতে মরে। কেমনে রাত্রিতে মরে সে দেখবে। পরে বসে রয়েছে, দেখে যে বিশাল এক দৈত্য আসতেছে, এরকম কালো হাত পা, তার দিকে আসতেছে। এখন সে তো আর ঘুম আসে না, দেখতেছে যে এই যে বিশাল এক দৈত্য আসতেছে, দানব। এই মনে হয় যে খেজুরের দোকান ভাড়া নেয়, এই মনে হয় তারে মারে, কোন করে। সেও রেডি হয়ে গেছে। যখন প্রায় কাছাকাছি আসছে, তখন সে আয়াতুল কুরসি পড়তেছে। আয়াতুল কুরসি পরে কিন্তু সেও আর থামে না, আস্তে আস্তে আসতেছে। সেও জানে মুখে কি কি জানি বিড়বিড়ি করে পড়ে। হাদিস শরীফের মধ্যে আমি পাইছি। এরপর যখন আরো কাছে এসে গেছে, তখন তার মনে পড়ছে যে আয়াতুল কুরসির শক্তি ওয়ালা ইয়াউদুহু হিফযুহু ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, এইটুকুর মধ্যে মনে পড়ে গেছে। এবার সে তখন ওয়ালা ইয়াউদুহু হিফযুহু ওয়া হুয়াল আলিয়্যুল আযীম এটা 3 বার করে ফু দিছে। ফু দিয়ে সেই দৈত্য দাঁড়িয়ে গেছে। আবার 3 বার করে ফু দিছে, এরপর চুপ হয়ে গেছে। আবার 3 বার করে ফু দিছে, শরীরে আগুন ধরে গেছে। আবার পরে ফু দিছে, পুইরে শেষে একটা কাঠের খণ্ড হয়ে পড়ে আছে। সকালবেলা ভোরে দেখে একটা কাঠের খণ্ড হয়ে পড়ে আছে, পড়ে শেষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এরকমই হবে।
পৃথিবীর শক্তি কোরআনুল কারীমের মধ্যে, কোরআনুল কারীমের শক্তি আয়াতুল কুরসির মধ্যে, আয়াতুল কুরসির শক্তি ওয়ালা ইয়াউদুহু হিফযুহু আল আলিয়্যুল আযীম এটার মধ্যে। অনেকে মনে করে যে মানিকগঞ্জের পিসা বিডা ওটা হ্যান্তান মেলায় কিছু কি জানি গোপন জিনিস জানে, গোপন জিনিস কিছুই জানি না, আমি সব প্রকাশ্য জিনিস জানি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আয়াতুল কুরসি, এইটাই হলো আমার শক্তি। আমি আয়াতুল কুরসি পড়ি, ওয়ালা ইয়াউদুহু হিফযুহু আল আলিয়্যুল আযীম এটা পড়ি। সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করছি আমি যে তাবিজ, কবজ, কুফুরি, জিন, ভূত, পিশাচ, নিচকাইতে যা যা আছে আমার দেশ আলাম দে, যদি পারস কেউ। আমার শরীরে কোনো তাবিজ আছে? কোন তাবিজ নাই। আমি কুফুরি কি তা বুঝি না, কুফুরি বুঝি না, জাদু মন্ত্র বুঝি না। তবে জাদুর প্রভাব আছে, যারা করে তাদের ইমান হারা। এই তবে আমি জাদু জানি না, আমি কুফুরি জানি না, আমি আল্লাহর কালাম জানি। সুবহানাল্লাহ। ওটার প্রতি আমার হলো বিশ্বাস। বিশ্বাস করি ইনশাআল্লাহ তাআলা যে যত কুফুরিবাজি হোক আর যে যত তাবিজ কবজ আলাই হোক, জিন সালান দেওয়ানা আলাই হোক, তাও আমার দিকে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করছি। আমার কোনো সুতা নাই আর শরীরে কোনো তাবিজ নাই, কিছুই না যে ফিরাবে। একমাত্র আল্লাহর জিকির, কোরআন শরীফ তেলাওয়াত, আয়াতুল কুরসি। গোপনীয়তা আবার কি? পিসাবের কিছু গোপন আছে, নইলে পরে কেন এত মানুষ পিছিয়ে ঘুরি? গোপন আবার আল্লাহ পাক তো সব প্রকাশ করে দিয়েছে। আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী বন্ধু, তোমার উপরে কোরআন অবতীর্ণ করেছি যাতে করে তুমি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। এটা কি অপ্রকাশ্য না প্রকাশ্য? সুবহানাল্লাহ। এটাই হলো শক্তি, আর কিচ্ছু না। ওগুলো হলো মানুষ মুখরঞ্জক কথা দিয়া মানুষকে ঘুরায়। কিছুদিন ঘুর আমার পিছে, অত সোজাই কি জিনিস দিমো, কথা লক্ষ্য করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। স্পষ্ট কথা। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। কথা স্পষ্ট, কথা ক্লিয়ার। এটার মধ্যে আবার ভুলভ্রান্তি, এটার মধ্যে আবার সংস্কার কি? সব জায়গায় সংস্কার চলে না, বৈষম্য বিরোধী আন্দোলন সব জায়গায় চলে না। কথা খেয়াল করতে, সংশোধনী বিল সব জায়গায় চলে না। কোরআনুল কারীমের কোন সংশোধনী নেই। সংশোধন আছে নাকি কোরআনুল কারীমের? না, নাউযুবিল্লাহ। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এই কোরআনুল কারীমের বাড়ি হলো লৌহ মাহফুজ, সুরক্ষিত ফলকে। যেরকম সুবহানাল্লাহ। সেখানে লিপিবদ্ধ করেছেন কে? আল্লাহ পাক। আর সেই কোরআনুল কারীম আল্লাহ পাক জমা রাখলেন তার রাসূলের কলমের মধ্যে। যেরকম সুবহানাল্লাহ। রাসূল কোরআন যখন নাজিল হয়, অবতীর্ণ হয়, ওহী যখন হয়, তখন আপনি বারবার মুখস্থ ভুলে যাবেন দেখে মুখস্থ করার জন্য বারবার ঠোঁট আওড়ায়েন না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা কারানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। যেরকম সুবহানাল্লাহ। আমি তো জমা রাখবো এবং ভুলে যাতে না যান, আমার জিবরাইল ফেরেশতা পাঠাই দেব, প্রত্যেক রোজা রমজানে পাঠাই দেব। সানুকুরিউকা ফালা তানসা। যেরকম সুবহানাল্লাহ। এটা আমি পরে নিব যাতে আপনি ভুলা না যান। যেরকম সুবহানাল্লাহ। কোরআনের সংস্কার আসেনি, যেরকম হাদিস শরীফের সংস্কার আছে। ফ্রম দ্য ক্রেডল টু দ্য গ্রেভ নট এ সিঙ্গেল ড্রপ অফ হিজ লাইফ। এটার কোন ভুল থাকলে না তার সংস্করণ থাকবে। এটা তো নির্ভুল সত্তা। যেরকম সুবহানাল্লাহ। এটার থিওরি গুলো হলো ইনফিনিটি। যেরকম সুবহানাল্লাহ। এটা তো গণনা করে শেষ করা যাবে না, আর এটার ব্যাখ্যা লেখেও শেষ করা যাবে না। ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরি মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। যেরকম সুবহানাল্লাহ। কুল লাউ কানাল বাহরু
মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। ও নবী বন্ধু বলে দাও, সমস্ত সাগরের পানিগুলি, সাত সমুদ্রের পানিগুলি যদি কালি হয়ে যায়, আর অসংখ্য বৃক্ষ তরলতা যদি কলম হয়ে যায়, আমার কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু করে, লিখতে লিখতে সাগরের পানিগুলি শেষ হয়ে যাবে, আর অসংখ্য কলম সমবৃক্ষ তরলতা গুলি নিঃশেষ হয়ে যাবে, আমার কালামের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। এটা হলো এই চ্যালেঞ্জ আল্লাহ পাক দিয়েই দিছে। এটা তো চিন্তাই করতে পারবে না মানুষ। বন্ধু তুমি বলে দাও, সমস্ত এই পৃথিবীর সমস্ত মানবকুল আর জিনকুল যদি একসঙ্গে চেষ্টা করে, মানবকুল জিনকুলের সাহায্যকারী যদি হয়ে যায়, জিন জাতি যদি মানব জাতির সাহায্যকারী হয়ে যায়, তবু আমার এই কালামের মতো আরেকটি কুরআন রচনা করে দেখাতে পারবে না। সুবহানাল্লাহ। চ্যালেঞ্জ হয়ে গেল 10টি আয়াত, 10টি সূরা, চ্যালেঞ্জ হয়ে গেল একটি সূরা, পারলো না কেউ। নবী চ্যালেঞ্জ গ্রহণ করলেন, কিন্তু আরবের সেই বিখ্যাত কবি সেও হেরে গেল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতের উপরে কোন সুবহানাল্লাহ। পারবে না, কোনদিন হবেই না। এটা কোরআনের সংস্কার হয় না। কোরআনের ভুল নাই, ভুল থাকলে তার সংস্কার হইতো। আল্লাহ পাক এক আয়াত পরিবর্তন করে আর এক আয়াত আল্লাহ পাক দিচ্ছেন, অবস্থার পরিপ্রেক্ষিতে মনসুখ হয়েছে, সেটা হলো আলাদা কথা। কোরআনের সংস্কার নাই। এদেশের সংবিধানের সংস্কার থাকতে পারে, সমাজের সংস্কার থাকতে পারে, লেখাপড়ার সংস্কার থাকতে পারে, কোরআনুল কারীমের সংস্কার নাই। এটা হলো ওহী, আল ওয়াহিয়ু হুয়া কালামুল্লাহ, হুয়া কালামুল্লাহ। ওহী এটা হলো আল্লাহর কালাম, আল মুনাজ্জালু আলা আমবিয়াইহি। যুরকুম সুবহানাল্লাহ। আর এটা এমন কিতাব, আল কিতাবু হুয়াল কুরআন ওয়া আল মুনাজ্জালু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল মানকুল আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন, আল মাকতুব ফিল মাসাহির নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। যুরকুম সুবহানাল্লাহ। অতএব এটার মধ্যে শুবহা নাই, সন্দেহ না, সন্দেহাতীত ভাবে এটা যুগ পরম্পরায় এমন করে চলে আসছে, কোনো সন্দেহ করার কোনো কারণ নাই। অতএব কোরআনুল কারীমের সব সত্য কিনা? যুরকুম। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ পাক বলেন, আমার কোরআনের কিছু মানো কিছু মানো না, তা তো হবে না, সবই সত্য। যুরকুম সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে যাহা আছে প্রথম থেকে শেষ পর্যন্ত সবই সত্য, কোনো মিথ্যা নাই। কোরআনুল কারীমের মধ্যে মরণের কথা আছে না? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত আছে না? সব মানুষকে মরতে হবে। মরবেন না, জীবন সারা জীবন পয়সা থাকবেন কেরা কেরা। আল্লাহু আকবার। বাইক সার্ভিস ভালো, কথা বোঝা গেছে। আপনাদের জন্য একটা সংবাদ আছে, বলবো কিনা? ওখানে দেখলাম 8টা পিতলের ড্যাগে খিচুড়ি রাঁধছে, সাংঘাতিক গ্রাম। এই বয়ানের পরে আপনারা খাইতে পারেন, মেহেরবানি করে কেউ যায় না। যদি যান বরকত থেকে বঞ্চিত হয়ে গেলেন। যখন কোন মুসলমানের জন্য মুসলমান কিছু আয়োজন করে খাইবার যদি নাও পায়, তাও বলবেন যে ভাই একটু দেওয়ান খাইলে। কারণ কি, এটার মধ্যে রোগের সেবা। আমি তো বসে রয়েছি, যাই একটু তোমার খাবো আর কি। নামই তো তবারক, তবারক মানে হলো বরকত, নামই তো তবারক। এই এটা কি বিয়ে বাড়ির খাওয়া? এটা মুসলমান আপনারা যারা আসছেন, আল্লাহর আশেক, আল্লাহর পাগলেরা, আলেম ওলামা আছেন হয়তো অনেকে, আমি চিনি না, তারা এটা খাবেন। এখানকার কমিটি অথবা কেউ একক ভাবে হয়তো এটা আয়োজন করছেন। আমাদের চেয়ারম্যান মেম্বারশিপের এই উঠানে
আয়োজন করছেন, এটা ব্যয়টাই করছে, ওনারা খুশি হয়ে আমাকে আনছেন। কাজে সেই সুবাদে কিছু তবারক ওনারা দেখলাম পিতলের ডেকে খিচুড়ি। খিচুড়ির কথা শুনলে বাঙালি হলো অজ্ঞান। আপনার অজ্ঞান না হলে আমি অজ্ঞান। খিচুড়ি আছে যেখানে আমি আছি সেখানে, গরুর বস্তু যেখানে আমি আছি সেখানে। হ্যাঁ, খিচুড়ি গরুর বস্তু আর হলো 1 প্লেট গরম ভাত, একটা কাঁচামরিচ, একটা পেঁয়াজ, একটা মাছ ভাজি আছে, স্বাদ আর কি হইতে পারে বলেন? কাজে এগুলা রাইখা আপনারা যায়েন না। আমি খুব বেশি লম্বা চড়া কথা বলা আজকে সম্ভব না, অনেক পরিশ্রম আজকে আমার হয়েছে। গতকালে আরো বড় মাহফিল গেছে, অনেকক্ষণ কথা বলছি। যাই কিছু হোক, এখানে তবারক আছে, দাওয়াতটা দিয়ে দিলাম সবার পক্ষ থেকে। আর ওনারা এই সবাই মিলে আমাকে এখানে আনছে আদর্শ করে ভালোবাসে। এখানে মনে হয় এর আগে আসি নাই না, আসি নাই না, এই পয়লা পয়লা আইসি আর কি। ডরাইতে ডরাইতে আছি তো বিষয় বৃত্তান্ত। কারণ কুমিল্লা তো ওয়াজের জায়গা না। কুমিল্লাতে, কুমিল্লা, নোয়াখালী, ফেনী ওয়াজের জায়গা না। কারণ কি কন্ত আমাকে মেলাই ওয়াজ হেরা বেশি জানে, হাদিস শরীফ, কোরআন শরীফ অনেক জাননেওয়ালা। তবে তারা শ্রোতা খুব ভালো, 5 ক্লাস শ্রোতা। রাত 12টা, 1টা, 1:30টা, 2টা নেই, সারা বইরা ওয়াজ শুনতে। আমাদের দেশে এই অভ্যাস আমার আমাদের নাই। আমরা 11টার মধ্যে মাহফিল শেষ আমাদের হয়। তারপর যেমন অনেক রাত পর্যন্ত মাহফিল বক্তব্য দেওয়ার অভ্যাস আছে, শোনার অভ্যাস আছে। এই আলেম ওলামা বেশি, আলেম ওলামা হাফেজ কারি শিক্ষিত মানুষ কুমিল্লা, নোয়াখালী, ফেনীতে অনেক বেশি ঘরে ঘরে আলহামদুলিল্লাহ। আমি কুমিল্লা এই যে চান্দিনার থেকে ভিতরে ওখানে গেছি, ধামতি আলিয়া মাদ্রাসা আমি পড়াশোনা করে গেছি। ধামতি আলিয়া মাদ্রাসা, ওখানে একটা গ্রাম ছিল, নাম হলো মোহাম্মদপুর। মোহাম্মদপুর গ্রামে বাড়িওয়ালার নাম নুরুল ইসলাম, ওই বাড়িতে আমি লজিং ছিলাম। ওখান থেকে ওই ধামতি আলিয়াতে আমি পড়াশোনা করে গেছি। তো কাজে নোয়াখালীতে পর্দা পশিদা, এরপরে আলাপ আলোচনা, কোরআন শরীফ, হাদিস শরীফ, আলেম ওলামা বেশি, ধার্মিক বেশি। সুবহানাল্লাহ। এই ধর্মভীরুতা নোয়াখালী কুমিল্লাতে যেন থাকে, এটাতে আপ টু ডেটে যেন পরিণত না হয়। আলটা মডার্ন আছে না, এখন মেয়েরা কলেজে গেলে আলট্রা মডার্ন হয়ে যায়। আমি যে বাড়িতে লজিং ছিলাম, ওই বাড়িতে 2টা পুকুর ছিল, বাইরে একটা পুকুর ছিল। ওই বাইরের পুকুরে পুরুষরা গোসল করতো, ভিতরের পুকুরে মেয়েরা গোসল করতো। মেয়েরা গোসল করতো, তারপরে ওটা পর্দা করা, চতুর্দিকে বেড়া দেওয়া আছে। 2 জন শিক্ষক ছিল, একজন হলো বাংলা আর একজন আমি হলো হুজুর। ছোট 2 জন পোলাপার আছে, আলিফ বাতাসা পড়াইতাম। আমার এই একমাত্র ভিতরে ডাক দিয়ে নিয়ে খাওয়াইছে। তবু পর্দার মধ্যে, ঘরের মধ্যে আমি খাইছি, এরকম বেড়া আছে, বেড়ার পাশে বসে খাইছি। নিচ দিয়া ভাত দিছে, তরকারি দিছে, বাটি ভরে দুধ দিছে, একটা আইসা দিছে। আইসা ছিল না, আইসা ছিল না, এমনি আইসা। এই দুধের বাটির মধ্যে অনেক দুধ দিছে, আইসা দিয়ে ওটা দিয়ে খাবে, হাসতে হাসতে বলি। আমরা কোনদিন আইসাই না, দুধ খাই না। যাই হোক আর কি, চাইছি একটু নুন লাগবো বা একটু ভাজি লাগবো দেন। কিন্তু কোন সময় কোন মেয়ে মানুষের হাতও দেখি রে, কাপড়ও দেখি রে, গলার কণ্ঠস্বর শুনি। যা লাগছে চাইছি, দিছে ঠিকই, কিন্তু কথা বলে নাই। দেখছেন কত বড় শালীনতা। আরে ধামতালে পড়ছি, রাস্তায় যত রিক্সা, মেয়েরা গেছে সামনে, রিক্সার সামনে এমনি পর্দা টানানো। মনে মনে করলাম যে এইটাই তো কত ভালো। এখন কিছু কিছু আল্ট্রা মডার্ন হয়েছে, তাই না? একটু একটু আল্ট্রা মডার্ন হয়েছে না? যত আল্ট্রা মডার্ন মেয়েরা হবেন না, যত পর্দার মধ্যে থাকবেন, যত আল্লাহরে ভয় করবেন, তত রহমত বরকত নোয়াখালী কুমিল্লাতে হবে। এই পরিবেশ কুমিল্লার মানুষ ধরে রাখবেন। মেয়েদের এই সংযত হওয়ার পরিবেশ ধরে রাখবেন, সাবধান। তারা যেন আল্ট্রা মডার্ন যেন হয়ে না যায়। আর হওয়ার স্কোপ তো হাতে আছে। কি জানি নাম, কি ভাই না ওটা, মোবাইল, তবে ওটার নাম টাচ মোবাইল। ওইটা দিয়ে হলো দুনিয়ার সমস্ত কিছু হারাম। এই যাই কিছু হোক, পরিবেশ যেন ভালো থাকে, কুমিল্লার ধর্মীয় পরিবেশ এটা থাকে।
অতএব এখান তো ওয়াজের জায়গা না। আমাদের চেয়ে বেশি আপনারা ওয়াজ জানেন, আমাদের চেয়ে বেশি ওয়াজ জানেন। তবে আপনারা খুব ভালো শ্রোতা, অনেক রাত পর্যন্ত আপনার ওয়াজ শুনেন, আলহামদুলিল্লাহ। দুঃখের কথা, অনেক রাত পর্যন্ত আমরা বক্তব্য দিতে পারি না, অল্প কথা বলি। যাই হোক, আমরা ভাগ্যবান জাতি কিনা, কারণ আখিরি জামানার নবী পাইছি, কারণ আয়াতুল কুরসি পাইছি, কারণ কোরআন শরীফ পাইছি, কারণ মাফির উসিলা পাইছি দয়াল নবী সুবহানাল্লাহ, কারণ মদিনা শরীফ গেলে দেখতে পারি। ইচ্ছা করলে বাবা আদমের কবরটা বাইর করে দেখে আসেন না। কোন কোন ব্যক্তি আদম আলাইহিস সালামের কবরের কাছে যাইয়া দেখছেন? আছেন কেউ? এতটান না। তিনি হলেন সমস্ত মানুষের পিতা। তার কবরটা কোথায় জানি, একটু দেখে আসেন। তত পারেন নাই। অথচ সোনারে মদিনাতুল মুনাওয়ারাতে দয়াল নবীজি শায়িত আছেন সেখানে। কিয়ামত পর্যন্ত যত আশিক পাগলেরা ওখানে যাবে, চোখের পানি ফেলে দিয়ে কবর জিয়ারত করে আসবে। আল্লাহ বলেন, তোদের মাফের জন্য উসিলা করে রাখছে আমার বন্ধু। সেই মক্কা, সেই মদিনাকে ভালোবেসে যারা যারা কবিতা লিখে গেল, যারা সুর দিয়া গেল, তারাও তো নবী প্রেমিক। সুবহানাল্লাহ। নবীকে নিয়ে, রাসূলকে নিয়ে, মক্কা শরীফকে নিয়ে, মদিনা শরীফকে নিয়ে কত গাথা, কত মালা, কত সুর, কত সাহিত্য রচিত হয়ে গেল। গোটা বিশ্ব পৃথিবী যার জন্য কানলো, আসমান জমিন যার কথা বলে, পাহাড় যাকে দেখে সালাম প্রদান করে, তিনি হলেন শ্রেষ্ঠত্বের অধিকারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সামনে তাই দুঃখ প্রকাশ করে, মনে ভারাক্রান্ত হৃদয়ে অভিব্যক্তি প্রকাশ করেন এদেশের কবি কাজী নজরুল ইসলাম। সুদূর মক্কা মদিনার পথে আমি রাহি মুসাফির। সুদূর মক্কা মদিনার পথে আমি রাহি মুসাফির। বিরাজে রওজা মুবারকে যথা মোরে প্রিয় নবীজি। সুদূর মক্কা মদিনার পথে আমি রাহি মুসাফির। বাতাসে যেখানে বাজে ও বীরা তাওহীদ বাণী খোদার কালাম। জিয়ারতে যথা আসে ফেরেশতা শত আউলিয়া পীর। সুদূর মক্কা মদিনার পথে আমি রাহি মুসাফির। মা ফাতেমায়ার হাসান হোসেন খেলেছেন পথে যা। কদমের ধুলি পড়েছে যথায় হাজারো আম্বিয়া। সুরমা করিয়া কবে সেই ধুলি মাখিব নয়নে দুই হাতে তুলি। কবে দুনিয়া হতে যাবার আগেতে কাবাতে লোটাবো শির। সুদূর মক্কা মদিনার পথে আমি রাহি মুসাফির। সুদূর মক্কা মদিনার পথে আমি রাহি মুসাফির। মনের ভালোবাসা ব্যক্ত করছেন
বিদ্রোহী কবি কাজী নজরুল নবী প্রেমিক ছিলেন, সুবহানাল্লাহ। গাছ, পানি, গোটা বিশ্ব পৃথিবী যার আঙ্গুলের ইশারায় চলতো, যেরকম সুবহানাল্লাহ। খাইবার যুদ্ধ থেকে ফেরার পথে সাহাবা নামক স্থানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পরিশ্রান্ত হয়ে পড়লেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পার মধ্যে মাথা রেখে ঘুমাসে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন আসর নামাজ পড়েন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। ঘুম ভেঙে যাওয়ার পরে বলতেছেন, আলী এখনই কি আসর নামাজ পড়ো নাই? কয় রাসূলুল্লাহ, আমি আসর নামাজ পড়লে আপনার ঘুমের ভাঙন হয়ে যাবে, এই জন্য পড়ি নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্য এখনো ডুবে গেছো, আমার আলী এখনো নামাজ পড়ো নাই, ওঠো। সূর্য আগের জায়গায় উঠে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসর নামাজ আদায় করলেন, আবার সূর্য ডুবে গেল। যার আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, যার আঙ্গুলের ইশারায় সূর্য উঠে যায়, বুঝতে হবে যার পবিত্র পায়ের ছাপ যেখানে লেগেছে সোনার মদিনাতুল মুনাওয়ারাতে সব জায়গাতে স্বর্ণের খনি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তিনি কে? আল্লাহর নবী, আল্লাহর বন্ধু। জুরুকুন সুবহানাল্লাহ। তারে ভালোবাসলে আল্লাহরে পাওয়া যাবে। আল্লাহ বলেন, আমার রাসূলকে ভালোবাসলে আমি ভালোবাসবো তোমাদেরকে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, ও নবী বন্ধু বলে দাও এ দুনিয়ার মানুষদেরকে তোমাকেই যেন ভালোবাসে, সম্মান করে, শ্রদ্ধা করে, ইত্তেবা করে, অনুসরণ করে, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো আর তাদের জীবন জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ। সুবহানাল্লাহ। যার কথায় কিবলা পরিবর্তন হয়ে যায় আর যার আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, যার আঙ্গুলের ইশারায় ডুবন্ত সূর্য আবার উঠে যায়, তিনি আর কেউ নয়, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فولي وجهك شطر المسجد الحرام। আল্লাহ পাক বলতেছেন, ও নবী বারবার তোমার মুখটা আকাশের দিকে উত্তোলন করতেছি, তুমি চাও বাইতুল মাকদাস থেকে কিবলা তোমার আপন জন্মভূমির মক্কা শরীফের দিকে হয়ে যায়। এখন এই মুহূর্তে তোমার কিবলা তুমি পরিবর্তন করে দাও, এক মুহূর্ত দেরি নয়। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম সায়াকুলু সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ পাক বলতেছেন, অচিরে আরবের কিছু বোকা নির্বোধ ব্যক্তিরা বলতে শুরু করবে, মুসলমানদের কি হলো, আগেই তো বাইতুল মাকদাসে কিবলা ছিল, এটাই ভালো ছিল, ঘুরে গেল কেন? আল্লাহ পাক বলেন যে পশ্চিমের মালিক আমি, পূবের মালিক আমি, আমি দেখি আমার হুকুমের মধ্যেই কোন ব্যক্তি দাখিল থাকে, এইটার নাম হলো ঈমান। যেরকম সুবহানাল্লাহ। অতএব কথা হলো একটা, রাসূলকে মহব্বত, রাসূলকে ভালোবাসতে হবে। এই ভালোবাসাবাসী এটা সাংঘাতিক জিনিস। রাসূল নাই, রাসূলকে ভালোবাসে না, তাদেরকে ভালোবাসে। আল্লাহ নবী ভালোবাসার চিহ্নই হলো সুন্নতের ইত্তেবা করা এবং মেসাকের ইত্তেবা করা, জায়নামাজ পাগড়ির ইত্তেবা করা এবং মারামারি না করা, কাটাকাটি না করা, গীবত না করা, রাসূলের চরিত্র নিজের জীবনে বাস্তবে রূপ দেওয়া। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সংশোধন হয় না, সংস্কার হয় না, এটা আল্লাহর ভাষা। মানুষ সংস্কার কি করবে? আজকালকার সমাজ ব্যবস্থায় কোরআন তেলাওয়াত করি, কোরআন পড়ি, কিন্তু কোরআন মানি না। সমস্যা হলে এই জন্য কোরআন মানতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন মানতে হবে, কোরআন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বাস্তবে রূপ দেওয়া, মাঠে ময়দানে নামতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ।
আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল হাদিস শরীফের আলো, ঘরে ঘরে জালো, সুন্নতের আলো। ঘরে ঘরে জালো। সাহাবী বাদ দেওয়া যাবে না। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনাল মাহদিন আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। যুরকুন সুবহানাল্লাহ। স্পষ্ট হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছে, মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি যার উপরে, আমার সাহাবারা যার উপরে, সাহাবা বাদ দেওয়া হবে না। সাবধান, এটা খুব সুকৌশলী, কিন্তু আমাদেরকে অনেক কথাই বলা হয়। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আসেন পীর মাসেক বুজুর্গারীদের তাদের ফাংশনটা কি, যারা বায়াত মুরিদ করি তাদের ফাংশনটা কি। বায়াতের কথা কোরআনুল কারীমের কোন জায়গায় কি নাই বলেন তো দেখি, কি নাই বলেন? সবই আছে, সবই আছে, যেটা চাইবেন সেটাই আছে। বায়াতের কথা কোরআন শরীফের মধ্যে আছে না? আছে। কয় জায়গায়? 4 জায়গায়। 4 জায়গার মধ্যে বায়াতের কথা আছে। সূরা মুমতাহানার মধ্যে মহিলাদের বায়াতের প্রসঙ্গ আছে। ইয়া আইয়ুহান নবী ইযযাকাল মুমিনাতু ইউবাইয়ুনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআন ওয়া লা ইয়াসরিকনা ওয়া লা ইয়াজনিনা ওয়া লা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়া লা ইয়াতিয়ানা বিবুহতানি ইয়াফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না ওয়া লা ইয়াসিনাকা ফি মা'রুফিন ফাবাইয়ুহুন্না ওয়াস্তাগফিরুল্লাহুন্না আল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। মহিলাদের বায়াতের প্রসঙ্গ আছে। সূরা তাওবার মধ্যে আছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআনে। এই সূরা তাওবার মধ্যে আছে। সূরা আল ফাতর 2 জায়গার মধ্যে আছে। ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ এক জায়গায়, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইয়ুনাকা তাহতা শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালা সাকিনাতা আলাইহিম ওয়া আসাম ফাতান করিবা। যুরকুম সুবহান। কয় জায়গা হলো? 4 জায়গা। আর এক জায়গায় সাধারণ বেচাকির বায়াতের কথা রয়ে গেছে। বায়াত এটা লুগাতি অর্থ হলো বেচা কিনে আর কি। এই আর শরীয়তের পরিভাষায় হলো আপনি সুন্দর জীবন করবেন, হক হালালি চলবেন, শিরক বিদআত করবেন না, চুরি ডাকাতি করবেন না। এই কথার উপরে কোন আলেম ব্যক্তি, বিজ্ঞ ব্যক্তি জনের কাছে, উলিল আমরের কাছে আপনি শপথ বাক্য পাঠ করবেন, এটার নাম বায়াত। যুরকুম সুবহানাল্লাহ। এমপি সাহেবরা প্রেসিডেন্টের কাছ থেকে শপথ বাক্য পাঠ করে না। কিসের শপথ বাক্য? দেশ পরিচালনার শপথ বাক্য। একজন আলেম ব্যক্তি আপনার কাছ থেকে যখন বয়ান দিবে, শপথ বাক্য নিবে, তখন আখিরাতের মুক্তির শপথ বাক্য নিবে। যেরকম সুবহানাল্লাহ। আর সাধারণ বেচাকেনার কথা 282 নম্বর আয়াত শরীফ আপনার সূরা আল বাকারার শেষের দিকে পাবে সাধারণ বেচাকেনার কথা। আর এই বায়াত হলো আপনি অন্যায় কাজ করবেন না, চুরি করবেন না, ডাকাতি করবেন না, সিজদা দিবেন না, মিথ্যা অপবাদ দিবেন না, গীবত শিকায়ত করবেন না। এই সমস্ত কথার পরিপ্রেক্ষিতে আপনি বায়াত গ্রহণ করলেন, প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গেলেন। বাপ্পার কাছে প্রতিশ্রুতিবদ্ধ হন নাই, সংসারে দুষ্টামি করবেন না, বাপু উপদেশ দিছি, মা উপদেশ দিছি, স্কুলে যাইয়া বয়াত হন নাই, মুরিদ হন নাই। কেমনে? টিচার কইছে এই আজকে হোম টাস্ক দিছি, কো আনো নাই, ক্লাস ফাঁকি দিছে কে, বলে নাই। এই বাধ্যবাধকতা, এই নিয়ম শৃঙ্খলা অনুযায়ী চলার নামই হলো বায়াত। কোরআন সুন্নাহর বিধান মত একজন বিজ্ঞ ব্যক্তির কাছে বায়াত গ্রহণ করবেন, প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যাবেন, কবরে নাজাতের উছিলা হবে, এটাও বায়াত। সংসার জীবনে ওটাও বায়াত। এমপিরা শপথ বাক্য পাঠ করে এরকম সংসদে, ওটাও বায়াত। বসের কথা মাইনা চলবেন, অফিসের প্রটোকল মেনটেন করবেন, এটাও বায়াত। এটাও বায়াত, এটাও মুরিদ হওয়া। এটা বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় আছে। কত সেক্টরে বায়াত হয়েছেন, মুরিদ হয়েছেন। কবরে নাজাতের জন্য বায়াত মুরিদ, আল্লাহর জিকির করে রাস্তায় চললে সমস্যা কিছু আছে? পীর মাশায়েখকে এই কথার বায়াত করে যে প্রত্যেক বছর আমাকে একটা, মানিকগঞ্জের কথাই বলি, প্রত্যেক বছর মানিকগঞ্জ দরবার শরীফে একটা কালা মুরগি দিতে হবে, 6 কেজি চাউল আর একটা ভেড়ি দিতে হবে। এরকম কোন বয়াতে শর্ত দেওয়া হয়েছে? আচ্ছা, যদি দিতাম, এই এলাকাতে কয়টা খাসি না মানিকগঞ্জ দিচ্ছেন? কারা কারা? কয়টা গরু দিচ্ছেন? কয় কেজি তেল দিচ্ছেন? কয় কেজি সরিষা দিচ্ছেন? কেরা কি দিচ্ছেন? কোন হয়তো আমার কিছু টাকা টাকা হাতিয়ে দিচ্ছেন।
এই তো করছে বাড়িতে এলে হয়তো খাতির সমাধান করে, এইটুকু কিন্তু। নাকি বেরিয়ে চাইছি, নাকি গরু চাইছি, নাকি লাল মোরগ চাইছি, না অন্য কোনো কিছু চাইছি, তাহলে পরে বয়াতের মধ্যে তো এগুলো নাই। বায়াতের মধ্যে আছে তওবা কিয়ামায় সব্বুরি বাত হচ্ছে, আমরা সব্বুরে কাম হচ্ছে। আমি আজ থেকে সমস্ত অশ্লীলতা থেকে হেফাজত হয়ে গেলাম। আজ থেকে আমি কাউকে সিজদা করব না, আল্লাহর সাথে সম্পৃক্ত কোন শিরক করব না। যেহেতু আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদান। অন্যটা আল্লাহ পাক বলেন, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহিমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফান ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া ফালা তুতিহুমা ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। অন্যটা আল্লাহ পাক বলেন, ওমা ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়রু তাহবি বিহি রিহু ফি মাকানিন সাহিকিন। কোন শিরক বেদাত করব না, এই কথার উপরে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গেলাম একজন আলেম ব্যক্তির কাছে। জান্নাতের ঠিকানা হবে, জোরে কোন সুবহানাল্লাহ। সমস্যা কোন জায়গায়? যদি সিজদা দেন তাহলে সমস্যা, যদি পীরের আল্লাহ খোদা বানান তাহলে সমস্যা, পীরের নামে যদি গরু ছাগল বেরিয়ে নেন তাহলে সমস্যা, দরবার নামে ছাগল বেরিয়ে নেন তাহলে সমস্যা। আর যদি তা না হয়, ভালো কাজের জন্য প্রতিশ্রুতিবদ্ধ যদি হয়ে যান, বেলেত্তেফাক সুন্নাত আদায় হয়ে গেল, জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে করে করে চলছে, একদম রুহের জগতে চলছে। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের প্রভু নই? উত্তর কি দিছিলাম? কেন? অবশ্যই আপনি আমাদের প্রভু। প্রতিশ্রুতি দিছিলাম না? কথা ঠিক কিনা? ভুলে গেছি। ওই জায়গায় আল্লাহর সাথে বান্দার একটা বাইন্ডিং হয়েছে, প্রতিশ্রুতি বয়াত হয়ে গেছে। আল্লাহ বলেন, এই আলমের আরওয়াতে স্বীকার করে গেছিলে আমি রব, দুনিয়ায় যায় ভুলে গেছা। কথা ঠিক কিনা? দুনিয়ায় যে আমি রবে না, আমি রব না, আমি পালন করতে নাই। তোমার কত বন্ধু বান্ধব, কোন বস, কত সার হয়ে গেছে গা, সেই বলে তোমার সাহায্য করে, সেই বলে তোমার টিয়া দেয়, সেই বলে তোমার বিপদ উদ্ধার করে। এখন তো কত রব তোমার হয়ে গেছে গা। আল্লাহ পাক বলেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? আল্লাহ বলেন, সব ভুলে গেছো। ভবি আইসা একা যাইবা একা, তারপরে সুকি দিয়া আইসা দারুণ করাল মনে পড়েনি। ভবে আইসা একা যাইবা একা, তারপরে সুকি দিয়া আইলা দারুণ করাল মনে পড়েনি। করাল দিছিলাম প্রতিশ্রুতি, শপথ বাক্য রুহের জগতে, মনে পড়েনি, ভুলা গেছ? ভুইল না, ভুলো না। যদি ভুলে যাও, হ্যাঁ, আল্লাহ বলেন, আমিও তোমাদেরকে হাসরের ময়দানে ভুলে যাব। ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা, ভুলে যখন যাও স্মরণ করো আমি আল্লাহকে। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু বোধি পর্যন্ত আমার জিকিরি ফিকিরে মশগুল হয়ে যাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নাই কি কোরআনুল কারীমের মধ্যে সব আছে। কাজকর্মে বিসমিল্লাহ বলি না, আছে কোরআন শরীফের মধ্যে। বিসমিল্লাহ বলি না, কাজকর্মে ইনশাআল্লাহ বলি না, আছে কোরআনুল কারীমের মধ্যে। ধৈর্য হারা হয়ে যায়, ধৈর্য হারা হয়ে যায়, ধৈর্য হারা হওয়া যাবে না। অবশ্যই সাবিরিন, আল্লাহ পাক বলেন, ধৈর্যশীলদের জন্য সুসংবাদ দিয়ে দাও হে নবী। যখন সুবহানাল্লাহ। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ পাক আছি। আসা রব্বুনা আইয়ুবদিলানা খায়রাম মিনহা ইন্না ইলা রাব্বিনা রাগিবুন। ধৈর্য যদি ধরতে পারো, আমি আল্লাহর প্রতি ভরসা যদি রাখতে পারো, তাহলে পরে আমি তোমার প্রাপ্তির চেয়ে বেশি তোমাকে দিয়ে দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আর আমার প্রতি ভরসা করো, আমি তোমার জন্য যথেষ্ট। ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমি আল্লাহকে ভয় করে চলো, তোমার টাকা পয়সা রিজিক যা আছে এমন জায়গা থেকে তোমাকে বাড়াইয়া দিব তুমি যা কল্পনাও করতে পারো না।
অতএব আমি আল্লাহরে ভয় করো বেশি বেশি, যেরকম সুবহানাল্লাহ। আমি আল্লাহকে ভয় করো আর ধৈর্য ধারণ করো, বিপদে ধৈর্য ধারণ করো। সবকিছু কুরআনুল কারীমের মধ্যে নাই কি এমন কিছু নাই যে আপনার জীবনের দিক নির্দেশনা যে কুরআনুল কারীম দিতে পারে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কুরআনুল কারীম সর্বপ্রথম আপনি খুলেন, আপনার জীবনের চাহিদা, আপনার জীবনের চাওয়া পাওয়া সব সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন। তারপরে সূরা আল বাকারা খুলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, মনের মধ্যে শান্তি আসবে, জোর আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। কি জোর আসবে? এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে মুত্তাকি তাদের জন্য হুদান আয় হাদিউন, পথ প্রদর্শক, পথ দেখাইয়া দিবে। মুত্তাকি তারাই যারা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। মুত্তাকি তারাই যারা নামাজ আদায় করে, মুত্তাকি যারা অদৃশ্যের প্রতি যারা ঈমান আনে, মুত্তাকি তারা যাদেরকে যা রিজিক আমি যা দিছিলাম ওইখান থেকে আমি আল্লাহর নেকের রাস্তায় ব্যয় করে। জোরে কোন সুবহানাল্লাহ। এবং মুত্তাকি তারা যা হে রাসূল আপনার প্রতি যা নাজিল হয়েছে এবং আপনার পূর্বে যত নবীর প্রতি যা অবতীর্ণ হয়েছে সেগুলোর প্রতি তারা ঈমান আনে এবং পরকাল জগতের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মনে শক্তি আসে কিনা? শক্তি পাইছেন কিনা? জোরে কোন ঠিক কিনা? অতএব রাস্তা দেখাই দিবে আমাদের দেশের মন্ত্রী, মিনিস্টার, তত্ত্বাবধায়ক সরকার, গ্রামের মেম্বার, গ্রামের চেয়ারম্যান, রাস্তা দেখা দিবে কে? কুরআনুল কারীম। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন শরীফ খুলেন, সব সমস্যার সমাধান পাবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই রাস্তা আল্লাহ পাক দিয়েছেন, গোটা বিশ্ব পৃথিবীর সকলের রাস্তা আল্লাহ পাক বাতিয়ে দিয়েছেন। পাখি বলেন, মাছ বলেন, মানুষ বলেন, সকলের রাস্তা আল্লাহ পাক দিতে যদি পারেন, মানুষ আমি আপনি চলবো কিভাবে? এই রাস্তা কি আল্লাহ পাক দেন নাই? আপনি যদি হাঁটতে থাকেন তাহলে পরে এই রাস্তার মধ্য দিয়া, পাকা রাস্তার মধ্যে আপনি যখন হাঁটবেন তখন কোচ গাড়ি যায়। এই কোচ গাড়িগুলি কিন্তু পানিতে চলে না, এগুলোর আলাদা কিন্তু একটা রাস্তা আছে। জোরে কোন ঠিক কিনা? আপনি প্লেনের দিকে যদি তাকান, শূন্যতার মধ্যে প্লেন উড়ে যায়। এই প্লেনগুলি বিটুমিন পাকা রাস্তার মধ্যে চলে না, কখনোই চলতে পারবে না। আপনি যদি নৌকার দিকে, জাহাজের দিকে তাকান, পানির মধ্যে, সমুদ্রের মধ্যে চলে। এই জাহাজগুলি, এই নৌকাগুলি শুকনা ইটা খেতে কখনোই চলে না। আপনি ট্রেন গাড়ির দিকে যদি তাকান, এই ট্রেন গাড়ির আলাদা স্লিপার রাস্তা আছে, ওদিক দেশ তারা ওই ট্রেন গাড়িগুলি যায়। এই ট্রেন গাড়ি পানিতে চলে না, আকাশে চলে না, বিটুমিন রাস্তার মধ্যে চলে না। এগুলো চলাচলের একটা রাস্তা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর বুকে মানুষ কি আমার খলিফা, আমার প্রতিনিধিত্ব করবে। পৃথিবীর বুকে আমি পাঠাইছি, এই মানুষ কেমনে চলবে, তার জীবন ব্যবস্থা, তার পারিবারিক অবস্থা, তার খাওয়া দাওয়া, তার লেনদেন, এই সকল কিছু পরিচালনার জন্য আমি আল্লাহ একটা রাস্তা কি তৈরি করি নাই? এটা কোনো সুস্থ মস্তিষ্কের কথা হতে পারে না। যেরকম ঠিক কিনা? স্বামী কেমনে ব্যবহার করবে, স্ত্রীর সঙ্গে তার আচার আচরণ কেমন হবে, তা কুরআনুল কারীমের মধ্যে বলে দেওয়া হয়েছে। তার লেনদেন, তার পোশাক পরিচ্ছদ কেমন হবে, তাও কুরআনুল কারীমের মধ্যে বলে দেওয়া হয়েছে। লিবাসুত তাকওয়া যালিকা খায়র, খোদা ভীতি, আল্লাহ ভীরু এই পোশাকের মধ্যে আছে হলো তোমাদের জন্য উত্তমতা, তোমাদের জন্য আছে ভালো। জোরে কোন সুবহানাল্লাহ। কেমনে চলবেন, কেমনে লেনদেন করবেন, পৃথিবীর সমস্ত দিকে মানুষ যেখানে আছে তার সমস্যার সমাধানের জন্য কুরআনুল কারীমকে আল্লাহ পাক এই কুরআনুল কারীম গাইডলাইন দিয়েছেন। অতএব কোরআন যেখানে আলো সেখানে, কোরআন যেখানে পথ আছে সেখানে। একটি রেলগাড়ি যদি তার রাস্তা ছাড়া যদি ইটা মাটির খাদের মধ্যে রেলগাড়ি যদি পরিচালনা করেন, এই রেলগাড়িটি পরে দুমড়ে মুচড়ে পড়ে
ভেঙে চুরে চোরমার হয়ে যাবে। অতএব আর প্লেনটা যদি পানির মধ্যে চালান, পানির মধ্যে প্লেনটা ডুবে যাবে। তা যদি হয় তাহলে এই মানুষ যদি কোরআন এবং হাদিস শরীফ তারাকতু ফীকুম আমরাইনে লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা ওয়া কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, কোরআন এবং হাদিস শরীফের এই রাস্তা ছাড়া মানুষ যদি চলে, ওই ট্রেনের মতো, ওই এরোপ্লেনের মতো তার জীবনটা অ্যাক্সিডেন্ট হয়ে ভেঙে চুরে চোরমার হয়ে যেতে পারে। জোরে বল ঠিক কিনা? ঠিক। তাই মরুভূমি যেমন শত শত মাইল, হাজার হাজার মাইল ব্যাপী বিস্তৃত যার সীমানা, সেই মরুভূমির ভিতরে চলতে গিয়া মানুষ যেন পথ না হারায়, কেউ তাকে পথের জন্য, রাস্তার জন্য আল্লাহ রব্বুল আলামিন মরুচারীদের পথের জন্য রাস্তা বানিয়ে রেখেছেন। বিভিন্ন জায়গায় মরুভূমির মধ্যে, সমুদ্রের মধ্যে নাবিকরা যেন পথ না হারিয়ে যায়, সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন দিনের বেলায় আকাশের মাঝে সূর্যকে তুলে ধরেছেন, রাতের আধারে সমুদ্রের মধ্যে নাবিকরা পথ হারাইয়া যেন তারা প্রাণান্তকর দশার ভিতরে না পড়ে যায়, সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন মাথার উপরে অসংখ্য তারকা খচিত করে রেখেছেন। ওই তারকাগুলি দেখে দেখে নাবিকরা তাদের গন্তব্য পথ ঠিক করে নেয়। পাহাড়ি এলাকা দুর্গম গিরি, যেখানে কোন গভর্নমেন্ট রাস্তা বানায় নাই, ওই পাহাড়ের ভিতরে মানুষ যদি ঝুলে পড়ে তাহলে তার যেন প্রাণান্ত না হয়ে যায়, সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন পাহাড়ের ভিতরে ছোট ছোট গিরিপথ তৈরি করে রেখেছেন, যাতে করে মানুষ পথ না হারাই, সেও যেন পথ পায়। পাহাড়ের মধ্যে যিনি পথ রাখতে পারলেন, মরুভূমির মধ্যে পথ রাখতে পারলেন, আর সমুদ্রের মধ্যে যিনি পথের নিশানা বানায় রাখতে পারলেন, ওই আল্লাহ রব্বুল আলামিন কি মানুষ বানায়া, পৃথিবীর বুকে বানায়া কোন পথ তৈরি করেন নাই, সৃষ্টি করেন নাই, দেখান নাই। এটা আপনি আমি বললে এটা বিশ্বাস করা যাবে না। যেরকম ঠিক কিনা? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অতএব এই রাস্তা, এই পথের হিসাবপত্র সন্ধান আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আত্মশুদ্ধি আছে না? আত্মশুদ্ধি আছে, কলবের শুদ্ধি আছে, কলবের কথা আছে, ফি কুলুবিহিম মারাদান ফাযাদাহুমুল্লাহু মারাদা। মানুষের কলব আছে, কলবের মধ্যে রোগ আছে, রোগের চিকিৎসা না করলে রোগ বেড়ে যায়। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাই ওয়া কুনু মা'আস সাদিকিন, ভালো মানুষের সাথে বন্ধুত্ব করো, ওটা চলাফেরা করো। যেরকম সুবহানাল্লাহ। কলবের মধ্যে রোগ আছে, কলবের চিকিৎসা করো, জিকির করো, কলব পরিষ্কার হবে। শয়তান মানুষের কলবের মধ্যে ভর করে চলে, শয়তান মানুষকে কুমন্ত্রণা দেয়। ইউওয়াসওয়াসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস, হাদিস শরীফের মধ্যে আছে, আর শয়তান জাসুন আলা কলবি বানি আদা ফাইদা যাকরা খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। যখন মানুষ আল্লাহর জিকির করে শয়তান ঘুরে চলে যায়, যখন জিকির করে না শয়তান তাকে ওয়াসওয়াসা দেয়। কোরআন হাদিসের মধ্যে আছে না নাই? সকল জায়গার মধ্যে হাদিস শরীফের প্রায় 40 থেকে 45টি জায়গার মধ্যে বায়াতের কথা আছে, আর কোরআন শরীফের মধ্যে আছে 4 জায়গার মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। এই বন্ধুত্ব করে আলাপ আলোচনা করে আসুন বন্ধুরা, মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে সেই কথাই আমরা বলি। আগুন কয় প্রকার? জোরে কোন। আগুন কয় প্রকার? 3 প্রকার। আগুন নিবানের যে আগুন হলো 3 প্রকার। আগুন 3 প্রকার। এক প্রকার আগুন হলো কারেন্টের আগুন। কথা ঠিক কিনা? কারেন্টের আগুন। আরেক প্রকার আগুন হলো এই যে আপনারা বাড়িতে চুলার মধ্যে রান্ধেন, গ্যাসের আগুন, এমনি আগুন দিয়ে যে রান্ধেন, কারেন্টের স্পার্ক যে করে, নেগেটিভ পজিটিভ যে আগুন ধরে, ওই আগুন থেকে রান্ধা যায়। এই সোলার আগুন, এই ম্যাচের কাঠে, এই আগুন দিয়ে রান্ধেন। আর একটা আগুন আছে, এই আগুন দিয়ে দুনিয়ার রান্না বাড়া করা যায়। কারেন্টের আগুন দিয়ে জ্বলে পুরো সারখার হয়ে যায়, আর এই আগুন দিয়ে দুনিয়ার রান্না বাড়া করা যায়। আর একটা আগুন আছে, এটা হলো বেলায়েতের আগুন। সুবহানাল্লাহ।
বেলায়েতের আগুনের সাথে সম্পর্ক লাগাইলে, হাত লাগাইলে জীবনের সমস্ত গুণাবলী জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। মিলছে নি? যেরকম এই জন্যে জাগর কাছে বেলায়েতের আগুন তাহলে কাছে গেলে ওই আগুন আপনার গুণা বড়াইব। যেরকম সুবহানাল্লাহ। একটু মাধ্যম লাগে, একটু ম্যাচ দিয়ে একটা আগুন ধরিয়া দেন, এটা হলো আল্লাহর জিকির। যেরকম সুবহানাল্লাহ। একটু জিকির করেন আর আগুনের সাথে একটু ই লাগাই দেন, একটা কিছু জোড়া লাগাই দেন, জোড়া লাগাই দিয়ে একটু জিকির করেন, দেখেন আগুন ধরবে না। সুবহানাল্লাহ। এই জোড়া লাগাই দেওয়া হলো বয়াত। লাগাইলেন কিসের সাথে? আত্মার সাথে। জিকির করলেন, এই আগুন ধইরা গুনাহ অপরাধ গুলি সব জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ভিতরে কলবের মধ্যে যত গুনাহ অপরাধ ছিল, ফি কুলুবিহিম মারাদুন, যত রোগ ছিল সব জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। হয়ে গেলে এখানে আলো জ্বলবে। এটা হলো আল্লাহ নূরের আগুন। যেরকম সুবহানাল্লাহ। এটা হলো গুনাহ জ্বালায় পুরো ছারখার করে দিবে। এই কলবটা নূরে নূরান্বিত হয়ে যাবে। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনের ফেরাসত, অন্তর্দৃষ্টি, দূরদৃষ্টি ভয় করো। একজন মুমিন ব্যক্তি তার কলবের চোখের মাধ্যমে আল্লাহর নূর দ্বারা দেখতে হবে। তিরমিজি শরীফে হাদিস শরীফ জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এর তো কাজ হয়ে গেল আর কি। আর এই জন্য দর জমিন ও আসমা লেকে গুঞ্জম দর কুলুবে মুমিনা, ও তখন এইটা ওই সময় হবে। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব যদি আপনি সারাদিন যে বিড়ি খায় তার লগে আপনি যদি ঘুরেন, দুইটা জিনিস হইতে পারে। এক নম্বর হলো, হয় বিড়ি খাওয়া শিখবেন আপনি হুজুর, অথবা আপনার অন্তরে কলবের শক্তিটা, আলোটা বেশি থাকার কারণে ওই বিড়ি খাওয়া বাদ দেবার গুণাগুলি মাফ হইব। দুইটার যে কোনো একটা। কথা ঠিক করেছে কিনা? কর একটা মসজিদের ইমাম সাহেব অথবা মুয়াজ্জিন সাহেব আর আরেকটা লোক যদি সারাদিন বিড়ি খায়, তার সাথে যদি চলাচল করে, তাহলে পরে সম্ভাবনা আছে ওই মুয়াজ্জিন সাহেব বা ইমাম সাহেব বিড়ি খাওয়া শিখতেও পারে, অথবা ওই বিড়ি যে খায়, বিড়ি খাওয়া ও ছাইরা দিতে পারে। দুইটার যে কোনো একটা শক্তি, যার ভিতরে আকর্ষণ বেশি, হে হ্যাঁ থেকে লুইছে। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব যারা সাধনারত জ্ঞান যারা আছে, সাধনা করে, তাদের ভিতরে আত্মাটা একটু অন্য মানুষের চেয়ে একটু শক্তি বেশি হওয়াটাই স্বাভাবিক। হইলে পরে এই মানুষের সাথে যে চলাচল করবে না, হ্যাঁ ওই বেলাতের আগুনে জইলা পুরা সরকার হে আল্লাহ রুলিত করিত। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। প্রমাণ আছে না নাই? ইতিহাস প্রমাণ দেয়। সম্রাট আকবর হিন্দু মুসলমান বিবাহ জায়েজ করেছে, শুকর খাওয়া জায়েজ করেছে, দরবারে সিজদাকে প্রচলন করেছে। মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ একা তিনি তার বিরোধিতা করেছেন। সম্রাট, এরপরে সম্রাট জাহাঙ্গীরের সময় যখন এলো, তখন তার দরবার সে সেজদাগুলিকে চালু করে দিল। মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ একা তিনি তার বিরোধিতা করেছেন, সেজদার বিরোধিতা করেছেন, কুফরির বিরোধিতা করেছেন। সম্রাট জাহাঙ্গীর সে মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহকে ডাকলেন, তাকে ডাকা হোক দরবারে। ছোট্ট একটা গেট তৈরি করলেন, যে খুব তো সেজদার বিরোধিতা করুন, সেই বিরোধিতা করে ছোট গেট, গেটের ভিতর দিয়ে ঢুকতে হবে। যে গেটের ভিতর দিয়ে যখন ঢুকবে তখন মাথা নিচা কইরেই তো ঢুকবে। তখন আমি বলবো, মুজাদ্দিদ সাহেব খুব তো সেজদার বিরোধিতা করেন, কুরনিশের বিরোধিতা করেন, এবার মাথা নিচা করেই তো আমার দরবারে ঢুকলেন। ইতিহাসের পৃষ্ঠায় স্বর্ণাক্ষরে যার নাম লেখা থাকবে, মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ মর্দে মুজাহিদ। তিনি সম্রাট জাহাঙ্গীরের দরবারে উপস্থিত যখন হলেন, ছোট্ট গেটের মধ্যে মাথা আগে ঢোকান নাই, বাম পাট আগে ঢুকাই দিছে। যেরকম সুবহানাল্লাহ। দৃষ্টতা স্বরূপ তাকে এই বেয়াদবিমূলক আচরণের জন্য সম্রাট জাহাঙ্গীর গোয়ালের জেলের মধ্যে তাকে আটকায় রাখা হলো। তাকে মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ, প্রায় সব যুগে যুগে তৎকালীন বাদশাহ
ওলামাদের উপরে স্টিম রোলার চালু করেছে। অন্যায় অত্যাচার জেল খাটাখাটি এটা পূর্ব থাকতে এটা চলে আসছে। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ খলিফা মনসুর জেলের মধ্যে আটকে রাখছে, 100 ব্যত্যাঘাত করা হয়েছে, তাকে শেষ পর্যন্ত বিষ খাওয়ায় তাকে শহীদ করে দেওয়া হয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যাই হোক, মুজাদ্দিদ আলফি সানি রাহমাতুল্লাহকে গোয়ালিয়র জেলের মধ্যে আটকে রাখা হলো। কিছুদিন যায়, ওই জেলের মধ্যে যত দুষ্ট মানুষ আছে মুজাদ্দিদ সাহেবকে পাইয়া তার হাদিস শরীফ শুনে, কোরআন শরীফ শুনে জিকির করে করে একটা একটা ভালো হয়ে যেতেছে। আলহামদুলিল্লাহ, বেলায়েতের আলো লাগছে। কথা খেয়াল করছেন? লেগেছে রে লেগেছে, রক্তে আগুন। কথা খেয়াল করছেন? লেগেছে রে লেগেছে, বেলায়েতের আগুন লেগেছে। জোরে বল সুবহানাল্লাহ। ওখানকার যে জেলার ছিল, 1 বছর পর জেলার রিপোর্ট করতেছে, সম্রাট জাহাঙ্গীরের দরবারে হাজির হয়ে, জাহাপনা জেল তো চোর গুন্ডা বদমাইশের জন্য হয়, আপনি কাকে জেলের মধ্যে পাঠালেন আমি তাকে চিনি না, তার নাম জানি না। তিনি জেলের মধ্যে আসার পর থেকে এই পর্যন্ত জেলের মধ্যে যত চোর গুন্ডা বদমাশ ছিল সব আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। জাহাঙ্গীরের নিজের হাতের লেখা ইতিহাসের মধ্যে তিনি উল্লেখ করতেছেন, জাহাঙ্গীর স্বপ্নে দেখতেছেন এক জ্যোতির্ময় মহাপুরুষ আমার সম্মুখে এলেন, আমি তাকে সালাম দিলাম, তিনি সালামের জবাব দিলেন না। আমি তার পায়ে হাত দিয়ে কদম বুসি করতে গেলাম, কদম বুসি নিলেন না, মুখখানা মলিন। জিজ্ঞাসা করলাম, ও জ্যোতির্ময় মহাপুরুষ, আপনার পরিচয় কি? সালাম দিলাম, সালামের জবাব দিলেন না। পায়ে হাত দিয়ে কদম বুসি করতে গেলাম, কদম বুসি নিলেন না, মুখখানা মলিন। কি দোষ আমার, কি অপরাধ আমার, বলে দিন। জ্যোতির্ময় মহাপুরুষ উত্তর করতেছেন, শোনো গো জাহাঙ্গীর, তুই আমাকে চিনবি না, আমার পরিচয় শুনে নেন। আমি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতেছি। আমি জানতে এসেছি আর কতদিন তুই আমার মুজাদ্দিদকে তোর জেলখানার মধ্যে আটকায়া রাখবি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির হিসাব পত্র ঠিক তারই ধারাবাহিকতা, এক ওলি যাবেন আর একজন আসবেন। যেরকম সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফে আরো হক দরবার শরীফ আছে। মানিকগঞ্জ দরবার শরীফে আমার মুর্শিদের, আমার পিতার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে লক্ষ লক্ষ মানুষ পাপ গুনাহ অপরাধ থেকে আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। অসংখ্য আল্লাহর ওলিদের সাথে সমাগমে বসে আল্লাহর জিকির যদি করেন জীবনের পরিবর্তন হয়ে যেতে পারে। আপনাদের সকলের দাওয়াত থাকলো ডিসেম্বরের 25, 26, 27 তারিখের এই বিশ্বস্তমাতে। এই বিশ্বস্তমা শরীয়তের, তরিকতের, হাকিকতের, মারিফাতের জানা, মানা, বুঝা, চক্ষু বন্ধ করে ধ্যান খেলেন, আত্মশুদ্ধির, মানবতার, সম্মান এবং শ্রদ্ধার বিশ্বাসতে আপনাদেরকে ডাক দেওয়া হয়েছে। 5 কোটি মানুষের টার্গেট নেয়া, মাঠে ময়দানে নামছি, হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমার মুর্শিদের বলিষ্ঠ নেতৃত্বে গ্রামে গঞ্জে মাঠে ময়দানে জিকিরের দাওয়াত, বায়তের দাওয়াত, আত্মশুদ্ধির দাওয়াতের এই গ্রামে গঞ্জে মাঠে ময়দানে প্রত্যেকটা গ্রামে গঞ্জে প্রত্যেকটা মহল্লায় জিকিরের দুর্গ গড়ে তুলতে হবে। রাজি আছেন? ইনশাআল্লাহ। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিস শরীফের আলো ঘরে ঘরে জ্বালো, সুন্নাতের আলো ঘরে ঘরে জ্বালো, বায়াতের আলো ঘরে ঘরে জ্বালো, আত্মশুদ্ধির আলো ঘরে ঘরে জ্বালো। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে দেন, বরকত করে দেন। প্রশ্ন, কোন পীরের কাছে যাব, কোন দরবারে যাব, কোন তরিকা নেব? সব তরিকা এক তরিকা, যেহেতু সব তরিকার জিকির একটা, সুবহানাল্লাহ। যেরকম ঠিক কিনা? তারা বানাইছে এক কথা মানবেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জিকির, এটা কোন দরবারের না। এটা নিয়ম কানুন পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে আপনার বেশি উপকার পাবেন, আত্মশুদ্ধি হবে, কলব জাগ্রত হবে, ওই নিয়ম পালন করতে পারেন। আপনি মুজাদ্দিদের তরিকা একটা উজিবা করেন, সাবিরের তরিকা একটা জিকির করেন, সুবহানাল্লাহ, তো আলহামদুলিল্লাহ, তো আর তো কিছু করেন, নামাজ পড়েন, জিকির করেন, হজ করেন, যাকাত দেন,
তারপরে 2 বেলা কোরআন শরীফ তেলাওয়াত করেন, সমস্যা কি আছে? যত গুড় তত মিঠা। যেরকম সুবহানাল্লাহ। সোনাকান্দা হুজুর আছে, এখানে ওনার উজিব আছে, করেন। মানিকগঞ্জে আপনি জিকির করেন, অসুবিধা কি আছে? যেটা তাড়াতাড়ি কাজ হবে বা একটু উপকার ভালো পান সেটা করতে পারেন। তবলিগ জামাতের আপনার কত উজিফা আছে, আছে, আপনি করেন, কি অসুবিধা কি আছে? কোন মারামারি করার কোন চান্স আছে? কিলাকিলির চান্স আছে? যে কিলাকিলি এখন তবলিগ জামাতের 2 গ্রুপের মধ্যে লাগছে, যেরকম ঠিক কিনা? আপনারা দোয়া করেন আল্লাহ কিলাকিলি বন্ধ করে দাও, আলহামদুলিল্লাহ। একসাথে আগে যেমন ছিল তেরকম করে দাও। এটা বাংলাদেশের জন্য এই টঙ্গীর তোরাগ নদীর তীরে এই বিশ্ব ইজতেমা, এটা লটারির মাধ্যমে সারা পৃথিবীতে এই স্থান নির্ধারিত হয়েছে। এটা আমাদের দেশের জন্য রহমত এবং বরকত। কিন্তু রহমত বরকতটা একটু কেন যেন একটু গজবে পরিণত হইতেছে। কারণ মারামারি হলে রক্তপাত হবে, রক্তপাত হলেই তো গজব হয়ে গেল না। দোয়া করেন এক সুন্দর করে মিলে কাজ যেন করতে পারেন। আর এই সমস্যার সমাধান কিয়ামত পর্যন্ত যদি বাংলাদেশের তবলিগ জামাতের 2 দল যদি বসে, সরকারও চেষ্টা করে, ব্যাগ হুজুরও চেষ্টা করে, এই সমস্যার সমাধান কোনোদিন করতে পারবে না। কারণ কি তা জানেন? নৌকা যে নদীতে ডুবছে ওই নদীতে তালাশ করতে। নৌকা ডুবছে হলো পদ্মা নদীতে, আপনি গোমতী নদীতে নৌকা তালাশ করলে হবে না। আমাদের সাথে তো কিছু হয় নাই, হয়েছে তো সাদ সাহ হুজুরের সাথে। ব্যাপারটা তাকে নিয়ে হলো কেন্দ্রবিন্দু, তাকে নিয়ে সারা বিশ্বের উলামা একরাম প্রশ্ন উত্থাপন করেছে এবং ফতোয়াটা আছেও আমার কাছে। ফাজিল আজ দারুল উলুম দেওবন্দ, গোটা বিশ্ব পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মাদ্রাসা দেওবন্দ, সেই দেওবন্দ মাদ্রাসার সবাই মিলে ফতোয়া দিচ্ছেন তার বিরুদ্ধে। এখন যেখানে নৌকা ডুবছে ওখান থেকেই উঠাইতে হবে। আমরা এখানে যত আলাপ করবো ততই জটিলতা বাড়বে, কোনোদিন সমাধান এটা হবে না। এদেশের সরকারও সমাধান করতে পারবে না। সরকার একটা জিনিস পারবে, সেটা হলো যখন দেখবে যে ঝামেলা হচ্ছে, রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে, গভর্নমেন্ট একটা রুল জারি করে টঙ্গীর তোরাগ নদীর তীরে 2 পক্ষকে এই বিশ্ব ইজতেমা করা বন্ধ করে দিতে পারে। এটা হলো গভর্নমেন্ট রুল। এটা আর যেহেতু ফ্যাসাদ হবে, এইটা বলে দিতে পারে যে আপনাদের সমস্যার সমাধান আগ পর্যন্ত 2 পক্ষ কেউ আপনারা এখানে কিছু করতে পারবেন না। গভর্নমেন্ট এটুকু পারবে, এছাড়া কিচ্ছু পারবে না। সমাধান হয়ে আসতে হবে ভারত থেকে। কথার যুক্তি আছে না নাই? ভারত থেকে সাদ সাহ হুজুর যিনি আছেন, সম্মানীয় ব্যক্তি, আমার মতো ছোট মানুষ, ওনার কোনো কথা কিছু বলার সাজে না, আমি কিচ্ছু বলবো না সেটা না। যাহা নিয়ে প্রশ্ন উত্থাপন হয়েছে, সাদ সাহ হুজুরকে ফতোয়া দিচ্ছেন দেওবন্দ মাদ্রাসা থেকে আরেকটা ফতোয়া দিবেন যে প্রশ্নের উত্থাপন হয়ে ছাদ সাহেবকে ফতোয়া প্রদান করা হয়েছে, উনি সেই কথাগুলি রুজু করছেন, উনি সেটার থেকে সংশোধন হয়ে গেছেন, ভুল বোঝাবুঝি নিরসন হয়ে গেছে। এবার নতুন করে ফতোয়া দেওয়া হলো, তাদেরকে কাজ করার জন্য ওনারা কোনো সমস্যা নাই, কিন্তু আর একটা ফতোয়া দিতে হবে। ওই ফতোয়ার পরিবর্তে আর একটা ফতোয়া দিতে হবে এবং সেই জন্য ছাদ সাহেব হুজুরকে আপনার ওই দেওবন্দ মাদ্রাসায় যারা ফতোয়া দিচ্ছেন তাদের সাথে আলাপ আলোচনা করে ওনার কথাগুলি ব্যক্ত করে তাদেরকে বুঝাইয়া ক্লিয়ারিফাই করতে হবে। এটা করলে ওই জায়গা থেকে সমাধান হলে সারা বাংলাদেশের সমাধান 1 মিনিটে হয়ে যাবে। কথা ঠিক কিনা কর? এছাড়া আমি হুজুর যা কই আমার জন্য কি বলতে, কারণ এত ছোট মানের মানুষ, এত বড় বড় মানুষের সামনে কোনো কথা বলাটা অপরাধ, কখনই বলবো না। আমার কাছে সবাই সম্মান এবং শ্রদ্ধার পাত্র, কিন্তু আমি বলি হলো সমাধানের কথা। কথা ঠিক কিনা? সমাধানের কথা। ওনাকে ফতোয়া যেখান থেকে দিছে, দ্বিতীয় আর একটা ফতোয়া দিতে হবে যে হ্যাঁ এই কথা ভুল বোঝাবুঝি হয়েছে, এখন শুদ্ধ হয়ে গেছে, এখন কোনো সমস্যা নাই। শোনেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে খুন করতে গেছিলেন কাকে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেই ওমর মুসলমান হয়েছে না? সেই ওমর দ্বিতীয় খলিফা হয়েছে না ইসলামের? তাহলে পরে ছাদ সাহেব কি কাফের? নাউজুবিল্লাহ। উনি কি নামাজ পড়েন না? পড়েন। তাহলে ওনার কথাবার্তায় কি লেখালেখি কিছু ভুল ভ্রান্তি হইতেই পারে, হয়তোবা সেটা সংশোধন ক্লিয়ার হয়ে দ্বিতীয় আরেকটা ফতোয়া দিলেই তো সমস্যার সমাধান হয়ে গেল না।
তাহলে এই সমস্যার সমাধান বাংলাদেশের লক্ষ্য তবলিগ জামাতের কাছে না, আমাদের কাছে না। এই সমস্যার সমাধান হলো দেওবন্দ মাদ্রাসা ফতোয়া দিছে, বিপরীত ফতোয়া ওনার পক্ষে দিতে হবে। এবং এই সমস্যার সমাধান করার জন্য ছাত্র হুজুর ওই দেওবন্দ মাদ্রাসায় যে বড় বড় ওলামা একরাম গোটা বিশ্ব পৃথিবীর মাথা, যেখানে তাদেরকে বুঝে জিনিসটা সংশোধন হইতে হবে। ভুল হইতেই পারে। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সকালে বলছেন, বিকালে সেটা আবার রুজু করছেন, মানুষের কথাটা আবার ঘুরিয়ে এনেছেন। এটা তো হইতে পারে। এক কোরআন শরীফে এক আয়াত আরেক আয়াতের হুকুমকে রহিত করছে, এক হাদিস শরীফে আরেক হাদিস শরীফের হুকুমকে রহিত করছে। তা যদি হইতে পারে তাহলে শাস্ত্র হুজুর ত্রুটি বিস্তৃতি থাকলে পারে এটা সে স্বীকার করে জিনিসটা ক্লিয়ার করে আবার নতুন করে একটা ফতোয়া দিল, উম্মতের মধ্যে মারামারি খাতনা সম্বন্ধ হয়ে যাবে। যেরকম ঠিক কিনা? ইহা ছাড়া বাংলাদেশে এই সমস্যার সমাধান কখনোই হবে না। দেখেন গা, গত বছর এক মারামারি হয়েছে, সেদিন এক মারামারি হয়েছে, সাতপন্থী জোবারিপন্থী। হ্যাঁ, নাটোরে দেখেন কি মায়, দুই পক্ষে মাইরা লাল করে মানে বান্ধবী ছিঁড়ে হালাইছে। হ্যাঁ, আমরা সাতপন্থী না জোবারিপন্থী না, আমরা কোরআনের পন্থী, হাদিস পন্থী। আমরা ন্যায়ের পক্ষে কথা বলি। অতএব এখন আমরা তো পাবলিক, আমরা তো কিছু বলতে পারতেছি না। আমাদের দৃষ্টিটা সবাই আমাদের সম্মান শ্রদ্ধার পাত্র। অতএব সাত সাবি পারেন এদের সমস্যার সমাধানের জন্য। সমাধানটা কেমনে হবে সেটা আমি বললাম। যেরকম ঠিক কিনা? আমি তবলিগ জামাতের, পুরো তবলিগ জামাতের পক্ষে। তবলিগ জামাত কি এবং কেন, বিশ্বস্তমা কি কেন, আমি একটা বই লিখে দিছি। তাদের সপক্ষে আমি বক্তব্য দিই, কত খেদমত তারা করতেছে। হ্যাঁ, বাংলাদেশের জন্য এটা হলো আমাদের রহমত, বরকত। যেরকম সুবহানাল্লাহ, এই বরকত যেন নষ্ট না হয় সবাই দোয়া করে, সবাই মিলে একটা বিশ্বস্ত হবে টঙ্গীর তোরাক নদীর তীরে, কোন গ্রুপ টুরুপ বুঝি না, সব আল্লাহ জিকির করবে, তবলিগ জামাতের কাজ করবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে দেন, আল্লাহ পাক রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আসেন, বায়াত হয়, এটা বিল ইত্তেফাক সুন্নাত। তবলিগ জামাতের প্রাতিষ্ঠানিক রূপদানকারী জাকির রহমতুল্লাহ আলাইহি তিনি বায়াত হওয়া মানুষ ছিলেন। ইলিয়াস খানের বায়াত হওয়া মানুষ ছিলেন। যেরকম সুবহানাল্লাহ। অতএব বায়াত সেখানেও আছে, এখন তারা হয়তো বায়াতটা করেন না। যেখানে বায়াত করেন সেখানে নেন। তাই বলে তবলিগ জামাতে খারাপ বলার কোন দরকার আছে? যেরকম তারা যে শ্রম দেয়, তারা যে কাজ করে, মাঠে ময়দানে কাজ করে, এটা ভালো কাজ করে, অবশ্যই ভালো কাজ করে। যেখানে যে সদাই পাওয়া যায় ওখান থেকে ওই সদাই নিয়ে মাছটাকে রান্না ফালা। যেরকম সুবহানাল্লাহ। যেখানে বায়াত পাওয়া যায় বায়াত করে নেন, আত্মশুদ্ধি পাওয়া যায় আত্মশুদ্ধি নিয়ে নেন, ইকরামুল মুসলিমিন পাওয়া যায় সেখানে নিয়ে নেন, কাস্ত পাওয়া যায় কাস্ত নিয়ে নেন। কাস্ত করেন আপনি, অসুবিধা কি আছে? আমরাও তো কাস্ত করি, ইকরামুল মুসলিমিন করি, এই অসুবিধা কি আছে? জিকির করি, বায়াত করি, মুরিদ করি, অসুবিধা কি আছে? সবই কোরআন হাদিস শরীফের মধ্যে আছে। যেরকম সুবহানাল্লাহ। কোরআন হাদিস শরীফের বাহিরে এই সমাজ ব্যবস্থার মধ্যে কেউ যদি বাম হাত ঢুকাইতে চায়, ইসলামের বিরুদ্ধে কোনো কিছু করতে চায়, তার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে। এটাও হাদিস শরীফ, কোরআন শরীফের মধ্যে আছে। তা'মুরুনা বিল মারুফ ওয়া নাহাউনা আনিল মুনকার, এটাও করেন। তবলিগ জামাত প্রতিবাদ করে না, তাদের খারাপ বলারও দরকার নাই। যতটুকু ভালো আছে ততটুকু ভালো বলেন। পীর মাশেখ বুজুর্গ আলেম তাদের মধ্যে যতটুকু ভালো আছে ততটুকু বলেন। অমুকটা নাই তমুকটা নাই সমালোচনা করার কোনো দরকার নাই। সবাই সবার ভালো কাজের প্রশংসা করে আগায় দিয়ে আসেন, যে ভাইকে আমি আর একটু আগায় দিই। যেরকম সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফে ছোট্ট একটা পর্যায়ে, ছোট একটা বানর, এত লক্ষ লক্ষ মানুষ একত্রিত করে অন্তত পক্ষে কিছু ভালো তো করা গেছে। 70%, 25% বাকি আছে। আমি কি নবী? আমি কি রসুল? আমি কি সাহাবি? আমি কি তাবি? আমি কি তাবি? তারপরও তো কত বড় বড় আলেম দিন তখন ছাত্র হওয়ার উপযুক্ত আমি না। কি এর মধ্যে কি পান্তা পাতে বলে কি? এত 75% হয়েছে, 25% বাকি থাকতেই পারে। বাকি আস্তে আস্তে হবে, ঠিক তাই না? তবলিগ জামাত আস্তে আস্তে ঠিক হবে। সবার মধ্যে ভুল ত্রুটি বিস্তৃত আছে, ভুল গুলো দৌড়েন না, ভালোটার কথা কন, মহব্বত বাড়বে। যেরকম সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে গোটা বাংলার জীবনের বুকে সেই মানবতা, সেই সম্মান, সেই শ্রদ্ধার কথা আমরা ডাক দিছি। আমরা কোন দলের মানুষ না, আমরা কোরআন এবং হাদিস শরীফের দলের মানুষ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে দেন, বরকত করে দেন। আজকের এই মাহফিল আল্লাহ পাক যেন কবুল করে নেন। যারা আয়োজন করছেন আলহামদুলিল্লাহ, মা বোনেরা আসছেন,
ভিতরে অনেক দূর থেকে আসছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা জানেন। আল্লাহ পাকের জিকির করেন, যত জিকির হবে গ্রামে তত রহমত হবে, বরকত হবে। পুরা কুমিল্লা জেলাটা মানিকগঞ্জ জেলার মনে হয় যে 5টা সমান, তাই না? 5 মানিকগঞ্জ এক জায়গায় করলে কুমিল্লা জেলাটাই বিরাট। আমি কিছু কয়দিন 2 দিন ধরে আমি গাড়ি চালাবে নিয়েছি, চাক্কা খালি ঘুরে 18টা বলো থানা, তো ব্যাগ করে লয়ে গেছিলাম। আমার মানিকগঞ্জের উপর থানা দেয়নি, 5 থানা না, কমছে আর একটা। মানিকগঞ্জ মানে 6টা না 6 থানা, মানিকগঞ্জ 6 থানা, আর কুমিল্লা হলো কুলসি 18 থানা, 12 থানায় আমার নাই। এমনিতে আপনার পাওয়ার বেশি। কুমিল্লা এমপি 13 জন, মানিকগঞ্জ এমপি হলো 3 জন, 3 জন না? মানিকগঞ্জ 3 জন এমপি আর আপনারা 13 এমপি। হাই রে অবস্থায় ব্যাগতি। এদিকে তো কইলাম এনে ওয়াজের জায়গা না, ওয়াজ আমার মেলায় ভালো পারে সবাই। যাই কিছু কুমিল্লার মানুষ আপনারা আমগোর সাথে শুধু খালি 2 থানায় কাজ করতেছে, মুরাদনগর আর হলো হোমনা, আর ব্যাগ থানা আমাকে পড়ে 16টা থানা পড়ে, 16টা থানা আমরা কাজ করতে পারি না। বাংলাদেশ তো কত বিরাট, কয় জায়গায় আমি যাবো কর, মানুষের এটা জীবন্ত লাইফ তো এটা। আপনারা যারা আছেন আমার পক্ষ থেকে গ্রামে গঞ্জে মাঠে ময়দানে দাওয়াত দেওয়া শুরু করেন, নিয়ত করে ফেলান, যা আছে কপালে। এই বাঁচবেন কতদিন, কোন কোন ব্যক্তি আরো আল্লাহ পাক আপনার খবর দিছে 200 বছর বাঁচবেন, এরকম কেউ আসেননি? একটু দোয়া চাই। আল্লাহ কেউ নাই না? মরবেন কবে তাও জানেন না, বড় তাও জানেন না, বাঁচবেন কবে তাও জানেন না, মরবেন কবে তাও জানেন না। আল্লাহ পাক বলে এমন সময় মরণ হবে 1 ঘন্টা পরুন 1 ঘন্টা আগে, নির্ধারিত সময়ে আমি আল্লাহর পক্ষ থেকে আজরাইল এসে হাজির হয়ে যাবে। ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়যা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কেউ জানে না কোথায় তার মৃত্যু হবে। আল্লাহ বলেন 5টা আমি আল্লাহ জানি। সূরা লুকমানের শেষের দিকে বলে দেখেন আপনারা। অতএব মৃত্যু কে জানে? আল্লাহ। বাঁচবেন কতদিন কে জানে? তাহলে আপনি খেরা আমি খেরা হুতে ঘুরতেছে আর হুই দেয়া ঘুরে এটা কবে ঠাস করে পরে মরে যাবো, ঠাস করে পরে মরে যাবে, তার আগে কিছু করার দরকার আছে না নাই? আপনার পিছনে একটা বাঘ যদি রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ যদি ঘুরতো সারাদিন, খাওয়া পড়া বন্ধ হইতো না? বাথরুমে যাবেন, টয়লেটে যাবেন, হেনে যে বাঘ বসে রয়েছে, তাহলে কি বাথরুম হইব? খাইবার বেছে এনে বাঘ বসে ঢাইলে যদি খামছি দেয় খাবার হইব? তাহলে বাঘের সে বেশি মারাত্মক হলো মালাকুল মউত। দেখেন না দেখে বাঘে ধরলে পরে চিৎকার ফাক্কার করে নয় ছিঁড়া মিরা দেবে, খামচি খামচি দিয়া পাঞ্জাবি ছুটে ওটা নিয়ে যাও, ছুটার একটা কায়দা আছে। আজরাইল যদি ধরে এর কাছ থেকে ছোটার কোন কায়দা নাই। কথা ঠিক কিনা? যদি সংবাদ পাওয়া যায় মুরাদনগরের শেষে আজরাইল এসে দাঁড়াইছে, এখানে মেম্বার বাড়িতে যারা ওয়াজ শুনতেছে এখান থেকে একজনের জান কবজ করে নিবে আজরাইল। অন্তত পক্ষে এই খবর শুনলে আমি অন্তত আপনি আগে দৌড়াইতাম, গাড়ি স্টার্ট নেই তাড়াতাড়ি, মেম্বার বাড়ি আইতেছে আজরাইল খারাই চাইছে। এই মাহফিল থাকতো নিয়ে তখন খিচুড়ির ডেক, খিচুড়ি খাইতেন, খিচুড়ি মিচুড়ি থুইয়া পিস সব থুইয়া মুড়ি থুইয়া জোর জঙ্গল দিয়ে দৌড়িয়া জান বাঁচা। আর বলে আসছে কিছুক্ষণ মধ্যে যে কোনো একজনের জান কবজ করবো, কেউ নাম নাই। দেখেন না দেখে সে বাঘ দেখেন, বাঘ দেখে ডরাইছেন, কিন্তু আজ যে তোমার পিছে পিছে ঘুরছে সমন, পিছে 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 সমন ঘুরতেছে। আল্লাহ ইমতাহাস্তালি মহালা যেটা তাই পিছে পিছে সমন তোমার ঘুরতেছে। মরণ বলে স্মরণ রাখো, বেশি দিন আর বাঁচবে না কো, কথার মতো কথা শিখো, মরণে যাবে জানা। বাপ মারা গেছে না, বাপ মারা গেল, চাচা মারা গেল, স্ত্রী মারা গেল, ভাই মারা গেল, মন রে বোঝান মন, চিরদিন তুমি তো বাঁচা থাকবে না।
কোন একদিন তোমার সামনে আমার সামনে আজরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে যাবে, রুহটা নিয়ে যাবে, মরা দেহটি মাটির মধ্যে পড়ে থাকবে, বুবা কান্না জিজ্ঞাসায় ক্ষত বিক্ষত হয়ে চোখের জ্যোতি তারাইয়া যাবে, জন্মের মতো বন্ধ হয়ে যাবে, হাতের স্পন্দন বন্ধ হয়ে যাবে, নড়াচড়া বন্ধ হয়ে যাবে। ছেলে সন্তানেরা পিতা পিতা বলে কান্নাকাটি পারবে, মা মা বলে কান্নাকাটি পারবে, জন্মের মতো উত্তর শিওর তোমাকে করে দেবে। ওই যে দূরে একটা কবর খোঁড়া দেখা যায়, সাদা কাফনের কাপড় দিয়া মরাইয়া তোমাকে জীবনের সাজগোসল্লা করাইয়া জানাজার নামাজ পড়াইয়া এক পাও দুই পা করতে করতে কবরের সামনে তোমাকে নামানো হবে। যখন কবরের ভিতরে নামানো হবে, ওই মাটির উপরে মাটি, হাজার মন মাটি বুকের মধ্যে চাপা দিয়া একজন একজন মানুষ যখন উঠে আসবে, ওই মুর্দা ব্যক্তিটি রুহের জগতে খপ করে তার পা দুখানা ধরে ফেলবে আর বলবে, ও ভাই, ও চাচা, ও দাদা, তোমরা কই গেলা? এই অন্ধকার কবরে আমাকে একা রাইখেছে, এখানে অনেক সাপ বিচ্ছু আছে, আমাকে অনেক শাস্তি দিবে, একা একা রাইখেছে না। কিন্তু নিঠুরের মতো জীবিত মানুষরা কিছুই শুনতে পারে না। বাঁশ দিয়া উপরে চালনি দিয়া হাজার মন মাটি দিয়া জনমের মতো অন্ধকার কবরে ফেলে রেখে আসা হবে। প্রশ্ন করা হবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে। যদি প্রশ্নের উত্তর দিতে পারেন, আল্লাহর জিকির যদি থাকে ভিতরে, ইমানের আলোটা যদি থাকে, তাহলে এই কবরটা চোখের দৃষ্টি সীমা পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা রাস্তা কবর পর্যন্ত দিয়ে দিবেন। ওই জান্নাতের সুখ সে আহরণ করতে থাকবে। আর যদি তিনটা প্রশ্নের উত্তর যদি না দিতে পারে, আযাবের ফেরেশতা গর্জটা নিয়ে মাথার উপরে দাঁড়িয়ে থাকবে, এমন জোরে একটা বাড়ি দিবে 70 গজ, মাটির নিচে লোকটা তলাইয়া যাবে। আর কবরের একদিকের মাটি অন্যদিকে চলে যাবে, হাড়গুলির সঙ্গে হাড়গুলি ঢুকে যাবে। এইভাবে শাস্তি কিন্তু আরম্ভ হয়ে যাবে। যদি কোনো কিছু পৃথিবীর বুকে রাইখা যান, তাহলে ওই সওয়াব পাবেন। বলতে হবে, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসিরা, আয় আল্লাহ সহজ হিসাব দান করে দাও। আল্লাহ পাক হিসাবটা সহজ করে দিবে। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন আও মিন সাদাকাতিন জারিয়াতিন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। যদি মৃত ব্যক্তি তিনটা জিনিস যদি পৃথিবীর বুকে রেখে যায়, এর সওয়াব কবরে যায় সে পাবে। যদি ইলম বিতরণ করে সওয়াব পাবে, অথবা দান সদকা করে যায় যদি সওয়াব পাবে, অথবা যদি এমন ছেলে সন্তান রেখে যায় পৃথিবীর বুকে, ওই ছেলে সন্তান পিতা মাতার জন্য দোয়া করবে মৃত্যুর পরে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই কথাগুলি মনে করেন, আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও। সকলে গায়ে গায়ে ডান হাতে ধরেন করার জন্য তওবা হবে, নিয়ত করেন। আমি এখন বয়স মুরিদ হয়ে গেলাম। যুবক বন্ধুরা, কোন একদিন আমরা যুবক আছিলাম, বয়স 63 বছর বয়স has gone away from my life in the twinkling of an eye. It will not come back unto me. It has gone away forever from my life. এই যে সময়গুলো চলে গেল, এটা কিন্তু আর ঘুরে আসবে না। যুবক বন্ধুরা, বায়াত মুড়ি দেয়া জিকির করেন, ইনশাআল্লাহ তাআলা কাজ হয়ে যাবে। আর নামাজ পড়েন, 5 ওয়াক্ত কোরআন শরীফ 2 বেলা পড়েন, ইনশাআল্লাহ তাআলা শান্তি পাবেন। মাথার ব্রেন ভালো হবে, পরীক্ষা ভালো হবে, সব দিক দিয়ে সত্তর ভালো হবে। পর্দার হলে মা বোন যারা আছেন নিয়ত করেন, আমি এখন বয়াত বা মুরিদ আমি এখন হয়ে গেলাম। সকাল সন্ধ্যাটা জিকির করবেন, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, 138 বার বলবেন। মনে মনে খেয়াল করবেন ভাবার্থ, আল্লাহ আমার দিকে চাই আছে, আমি আল্লাহ দিকে চাই রয়েছি, আমি আল্লাহকে দেখা রাখি। আল্লাহ আমার ডাকের জবাব দেখায়, বান্দা আমাকে ডাকুক, ডাকটা কানে শোনার চেষ্টা করবেন। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ করবেন 500 বার, মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ করবেন। আর মনে মনে খেয়াল করবেন আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। সকাল বিকালে জিকিরটা করবেন, 2 বেলা কোরআন শরীফ, 5 ওয়াক্ত নামাজ। এই 3টা আমল একসাথে শুরু করে দেন, ইনশাআল্লাহ তাআলা দেখবেন যে কিছুদিনের মধ্যে অনেক আনন্দ, জীবনের মূল ঘুরে যাবে, যেরকম সুবহানাল্লাহ। আর এই দাওয়াতটা, এই বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া ওয়া হাদিসান বানি ইসরাঈল ওয়ালা হারাজ, এই দাওয়াতটা গ্রামে গঞ্জে দেওয়া শুরু করেন। আর যেখান থেকে আপনারা এই বায়াত হইলেন, ওই তরিকায় মানিকের দরবার শরীফে
যাওয়ার চেষ্টা করবেন, আর অন্যান্য দরবার শরীফের প্রতি সম্মান রাখেন, শ্রদ্ধা রাখেন। পর্দার মা বোন যারা আছেন তারা দূর থেকে নিয়ত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं तौबा किया मैं सबूरी सब बुरी बातों से बातों से और सब सब बुरे बुरे कामों से काबू से और और बैत किया मैं बैग में ऊपर ऊपर हाथ हाथ मोहम्मद मोहम्मद मंजूरुल इस्लाम मंजूरुल इस्लाम सिद्दीकी सिद्दीकी खलीफा खलीफा अलहाज अलहाज हजरत हजरत मौलाना मौलाना मोहम्मद मोहम्मद अजहरुल इस्लाम अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के सिद्दीकी साहिब के आई मेरे मौला आई मेरे मौला इस तौबा इस तौबा और इस बयान इस बयान কবুল ফরমা। फरमा সবার জন্য দোয়া করি, মাহফিল আয়োজন যারা করছেন তাদের জন্য দোয়া করি, মা বোনদের জন্য দোয়া করি, যাদের পিতা মাতা আত্মীয় ইন্তেকাল করছেন তাদের জন্য দোয়া করি, ছাত্র বন্ধুরা তাদের জন্য দোয়া করি, এই এলাকার ঘরে ঘরে আল্লাহ পাক জিকির আলো যেন পৌঁছে দেন, দেশের জন্য দোয়া করি, মারামারি কাটাকাটি হানাহানি আল্লাহ পাক যেন বন্ধ করে দেন, কোরআন সুন্নাহর বিধান মতো চলা তৌফিক আল্লাহ পাক যেন এনায়েত করে দেন, রহমত করে দেন, ভুল ভ্রান্তি ত্রুটি বিস্মৃতি আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে দেন, কথাবার্তা আল্লাহ পার্সোনা ভুল হলে ক্ষমা করে দেন, দুঃখ কষ্ট পেয়ে থাকলেও নিজ গুণে ক্ষমা করে দেন। আল্লাহুম্মা আমিন। اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও। আল্লাহ ছোট্ট বয়স থেকে এই পর্যন্ত জীবনের কতটা সময় পার করে দিলাম, আল্লাহ যুবক ছিলাম, বৃদ্ধ হয়ে গেলাম, এবার কোন এক সময় বোধহয় কবরের সঙ্গে দেখা দেখি হয়ে যাবে। আল্লাহ 2 দিনের জন্য দুনিয়াতে পাঠাইয়া দিলেন মাওলা, 2 দিনের জন্য দুনিয়াতে পাঠাইয়া দিয়া চিরদিন থাকতে দিবেন না, আবার আমাদেরকে তোমার কাছে মাওলা তুমি নিয়ে যাবে। আল্লাহ ইমানের সঙ্গে যেন দুনিয়া থেকে বিদায় হইতে পারে। আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন মাওলা, তাদের রূহের উপরে এই মাহফিলের হাদিয়াটুকু তুমি পৌঁছিয়া দাও। আমার সঙ্গে মুরব্বিকরাম হাত তুলেছেন, যুবক বন্ধুরা হাত তুলেছেন, ছোট্ট বন্ধুরা হাত তুলেছেন, আলেম ওলামা হাত তুলেছেন, মুরব্বিকরাম হাত তুলেছেন, পর্দার অন্তরের মা বোনেরা হাত তুলেছেন। মাওলারে জানি না কার হাত তোমার দরবারে কবুল হয়ে গেছে, ওই হাতগুলি উসিলা করে এই মাহফিলকে কবুল করে নাও, জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ মাহফিলের হাদিয়াটুকু আমার পিতা মাতার রুহের উপরে তুমি পৌঁছাইয়া দাও। আল্লাহ যারা বিপদ আছে বিপদ তরিয়া দাও, সমস্যা করে আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহ যারা অভাবে আছে অভাব তুমি দূর করে দাও, মানসিক দুশ্চিন্তা তুমি দূর করে দাও। মুরব্বী ইকরাম যারা হাত তুলেছেন এই মাহফিলকে তুমি কবুল করে নাও। এই মাহফিলের আয়োজন যারা করেছেন, দূর থেকে যারা শোনার জন্য এসেছেন, আল্লাহ উভয়কে এই মাহফিলকে কিয়ামতের দিন মুসিবতের সময় নাজাতের উসিলা তুমি বানায়া দাও। হাফেজ কারি উলামা কেরাম উলামায়ে দ্বীন মাওলা হাত তুলেছেন, তাদের হাতের উসিলা করে এই মাহফিলকে তুমি কবুল করে নাও। আমি নগণ্য গুনাহগার বান্দা, আল্লাহ এই পাগলদের সাথে আমাদেরকে তুমি কবুল করে নাও, আমাকে তুমি কবুল করে নাও। আরো যারা আছেন স্টেজে ডাইনি বামে, পর্দার আলে মেয়েরা, আরো যারা আছেন এই বাড়ির আহাল পরিবার, আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ কলবের দরজাগুলোকে তুমি খুলে দাও, দুনিয়ার মহব্বত কলব থেকে উঠায় নাও। আল্লাহ তোমার মহব্বতের প্রেমের ভালোবাসা ইলকা করে দাও। কোরআন হাদিস আলো কলবের মধ্যে আল্লাহ তুমি জ্বালাইয়া দাও। আল্লাহ আসমানের তুমি মালিক, এই জমিনের তুমি মালিক, আল্লাহ তোমার জমিনে তুমি তোমার হুকুমত কায়েম করে দাও। কিয়ামতের দিন মুসিবতের সময়ে দয়াল নবীজির শাফায়াত তুমি নসিব করে দাও। আল্লাহ আমাদের সঙ্গে বিদেশি যারা এই মাহফিলের সঙ্গে শুনতেছেন, আল্লাহ মোনাজাতে যারা শরীক হইলেন, আবুধাবি সহকারে, আমেরিকা সহকারে, লন্ডন সহকারে, আরো অন্যান্য দেশের যারা আছেন এই মাহফিলের সঙ্গে শরীক হইতেছে, আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ বিপদ সমস্যা অসুবিধা আল্লাহ তুমি দূর করে দাও। মানিকগঞ্জ দরবার সেই বিশ্বাস তোমাকে কবুল করে নাও। টঙ্গীর তোরাক নদের তবলিগ আমাদের বিশ্বাস তোমাকে কবুল করে নাও। আর অন্যান্য দরবার সেই পীর মাশাইখ বুরহানে দ্বীন বাংলার জমিনের বুকে যারা আছেন, আল্লাহ কুমিল্লার বুকে যারা আছেন, আল্লাহ কবুল করে নাও। তারাকে তুমি এনায়েত করে দাও। আল্লাহ আজকের এই আয়োজনকে কবুল করে নাও। যারা টাকা পয়সা ব্যয় করছে 10 গুণ তুমি বাড়াইয়া দাও। তাকব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ 2 দিনের জন্য দুনিয়াতে আসছে,
করেছিলাম, আল্লাহ তুমি মাফ করে দাও, আমাদের হায়াত তুমি বাড়াইয়া দাও, বেশি বেশি হায়াত বাড়াইয়া দাও, আল্লাহ সুস্থতা এনায়েত করে দাও, সম্মানজনক রেজেকে দাও, সম্মানজনক মৃত্যু দাও, সম্মানজনক স্থানে আল্লাহ তুমি আমাদেরকে সমাহিত করো। আল্লাহ মুরিদ মুত্তাকিন যারা আছেন কুমিল্লার বুকে এবং সেই সঙ্গে দূর থেকে যারা উপস্থিত হয়েছেন উভয়কে তুমি কবুল করে নাও। আল্লাহ কুমিল্লার আশেপাশে গ্রামে গঞ্জে মানিকগঞ্জ দরবার শরীফের এই আলো এবং জিকিরের আলো সব জায়গাতে তুমি পৌঁছিয়া দাও, তোমার পাগল বানায় দাও, রহমত করে দাও, বরকত তুমি করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া হাক্কি কালিমি তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।